হ্যালো, সবাই শুনতে পাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা। জি স্যার। এই বিদ্যুৎ যে এত ডিস্টার্ব করতেছে। স্যার আমার কালকে 4টার সময় আসার কথা ছিল, তাও মানে 2টার দিকে 2টার পর পর চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে আমি ভাবছিলাম যে আপনি হয়তো মেসেজ করার সময় পাই নাই। আমি ভাবছি যে আপনি দুপুরে মনে হয় আবার হচ্ছে ই করবেন, অ্যাড হবেন আমাদের ক্লাসে। আচ্ছা, যাই হোক, সবাই কি কাজটা করছেন? স্যার শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন, আমি হচ্ছে জহিরুল ইসলাম জোহান, আবার বিদ্যুৎ চলে গেলে আমাদের, আপনি একটু রেকর্ডার অন করেন। গিয়াসউদ্দিন ভাই আপনার হেডফোন থেকে আবার নয়েজ দিচ্ছে। আমার থেকে হ্যাঁ। এখন যাচ্ছে? না, এখন ঠিক আছে। এই যে আবার আসতেছে। আচ্ছা, আমরা অফ রাখি, যখন কথা বলার প্রয়োজন হয় তখন অন করি, ঠিক আছে? রুল ভাই, এখন যাচ্ছে? আপনার যখন প্রয়োজন তখন আনমিউট করেন, এটা ছাড়া মিউট রাখেন তাহলেই হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত, সেটা বলেন। এটা নিয়ে আচ্ছা, আপনারা কাজ একটু অফ রাখেন, আমি কাজটা দেখাই। এখন কাজ করতে গেলে জাস্ট বলবেন আপনারা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা এই পর্যন্ত কথা বলছিলাম, কিন্তু সেশনটা কেন জানি ব্যবহার করতেছিলাম সে বিষয়ে কথা বলতে বলতে বিদ্যুৎটা চলে গেছে, তাই না? আচ্ছা, সেশনটার কাজ কি জানো? আমরা একটু কথা বলবো অথবা টেক্সট করব, যে যেটা পারেন সেটা করবেন। সেশনটার কাজ কি? লক করা। মানে এখানে অন্য কেউ যেন ওই রুমে না ঢুকতে পারে, তাই না? আমরা ফেসবুকেও দেখছি যে কেউ লগ ইন না করে কখনো ফেসবুকের যে কোনো পেজে কিন্তু সে কি ভিউ করতে পারে না।
স্যার, হ্যাঁ বলেন। জি একটু ইন্টারাপ্ট করবেন। নুরুন নবী ভাই আসছিল, উনি কোনো একটা প্রোগ্রাম সম্ভবত আছে, এই জন্য 1-1.5 ঘন্টা বা কিছু সময় হয়তো ক্লাসে থাকতে পারবেন আর কি, এটা বলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের স্টুডেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? ডেভেলপমেন্ট ক্লাসটা কি বেশি হার্ড মনে হচ্ছে? আপনি না স্যার, কিন্তু বুঝতে করা কষ্ট হয় স্যার। আসলে ডিজাইন ডেভেলপমেন্ট দুইটা মাথা নষ্ট করে দেওয়ার কথা, মানে দুইটা একসঙ্গে যায় না, বুঝতে পারছেন? আপনাদের ডিজাইন নিয়ে এখনো কি বলবো 1-6 মাস আপনাদের এটা নিয়ে করতে হবে, কাজ করতে হবে। যখন ডিজাইন, ডিজাইনে কাজই করতে পারি না, এটা দেখতে দেখতে মানে ওটা না করলে ওটাই ভুলে যাবো। হ্যাঁ সেটাই তো, এটাই তো ভয় পাচ্ছে, যদি ডিজাইন আবার ভুলে যান আবার ডেভেলপমেন্ট, মানে কি বলবো বুঝতে পারতেছে না। আস্তে আস্তে স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। আপনারা যদি না বুঝতে পারেন দেখবেন যে আপনাদের ক্লাস করার প্রতি কিন্তুই থাকবে না। সে বুঝতে পারলে ক্লাস করতেও মজা লাগে, আর না বুঝলে ক্লাস করতেও ভালো লাগে না। এটা স্বাভাবিক। এর জন্য কিন্তু আপনারা যতক্ষণ না পর্যন্ত বোঝেন একটা বিষয়, আমি কিন্তু আগাই না, ঠিক আছে? জি স্যার। আর আপনারা শুধু একটু চেষ্টা করেন, আপনারা ডিজাইনটাকে বেশি ফোকাস দেন, ডেভেলপমেন্টটাকে মনে রাখেন, একটু প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? হ্যাঁ সবই হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা যেখানে কাজ করছিলাম লগ ইনের জন্য, তার মানে সেশনের কাজটা হচ্ছে যে কেউ এসে ওখানে ওই পেজে অথবা ওই রুমের মধ্যে যেন কি এখানে ঢুকতে না পারে, এই জন্য আমরা কি সেশন দিয়ে আটকাই দিয়েছিলাম, তাই না? বিষয়টা এরকম ছিল না? আচ্ছা, এখন আমি এখান থেকে সেশন আমাকে কি করতে হবে, নিয়ে যেতে হবে, কিন্তু কারেন্ট নেই স্যার। আল্লাহ, আপনাদের ওখানে ঝামেলা করতেছে, আমার এখানেও। রেকর্ড পারমিশনটা আবার একটু হ্যাঁ হ্যাঁ, এই কয়েকদিন কিন্তু অনেক ভালো ক্লাস নিতে পারছি, তাই না? বিদ্যুতের কোনো সমস্যা হয় নাই। প্রত্যেকদিন আমাদের এখানে সকালবেলা যায় আবার সন্ধ্যার দিকে আসে। আল্লাহ, তাহলে তো সমস্যা। গতকালকে আমাদের 9টার 8:30 দিকে গিয়েছে, 2টার পরে আসছে। আবার গতকালকে শুক্রবার ছিল, কালকে সারাদিন কারেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। ভাই এখন বিদ্যুতের কাজ করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, তো জন্য অফ থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছে নাকি শুনলাম। এই জন্যই লাইনে অনেক ঝামেলা আছে, লাইনগুলো ঠিক আমার করতেছে। শীতের শেষ না, ওই সব লাইন কাজ করতেছে আর কি। আর স্যার আমাদের এই নতুন লাইন তো মাত্র 2 মাস হয়েছে লাইন দিয়েছে, সেই জন্যই তো কাজটা বেশি আর। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা সেশনটা একটু কথা বলি, ঠিক আছে? সেশনটা একটু জাস্ট মাথার মধ্যে ঢুকায় নেন। তো আমরা এখান থেকে সেশন কিভাবে তৈরি করব, আমাদের সেশন আমাদের এই সব কন্ডিশন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমরা সেশনটা তৈরি করব, তাই না? বিষয়টা এরকম ছিল না? আচ্ছা, তো সেশনটা আমরা কিভাবে কখন নিচ্ছি তাহলে? যদি ইমেল আর পাসওয়ার্ডটা যদি ডাটাবেজের ইমেল আর পাসওয়ার্ডের সঙ্গে যদি ঠিক থাকে তখনই কিন্তু আমি সেশনটা নিচ্ছি। এখন আসলে দেখেন, আপনার ওইটা রুমই না, তাহলে আপনাকে কি চাবি দেওয়ার কোনো প্রয়োজন আছে? কথা বলেন, প্রশ্ন হয়। একটা কথা বলি, আপনার ওই রুম না, তাহলে আমি ওই রুমের কি আপনাকে চাবি দিব? জি না স্যার। তো আমার কখন ওই রুম হলে কি আমি চাবিটা আমাকে দেওয়া হবে, তাই না? বিষয়টা জাস্ট মনে রাখার জন্য বলতেছি। আসলে এভাবে বলা ঠিক না, মানে কি বলবো এভাবে আসলে ডেভেলপমেন্টের ক্লাস হয় না, কিন্তু মনে রাখার জন্য কিন্তু এইভাবে বলতেছি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখেন এই শর্তটা যদি কি যে এই রুমটা তোমার হলে তুমি একটু প্রমাণ দাও, তো আমরা কি বলছি এখানে প্রমাণ তাকে দিয়ে দিলাম, এখন দিলেই তো আমাকে চাবি দিবে, তাই না? তো আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণ দেওয়ার পরে আমরা চাবিটা এখান থেকে নিচ্ছি, কিন্তু চাবিটা কিন্তু আমাকে নিজেকে তৈরি করতে হচ্ছে। দেখেন সেশন, এখানে যে কোনো ইন্ডেক্স নেম দিবেন এবং এর মধ্যে কিছু একটা ভ্যালু দিয়ে দিবেন, ঠিক আছে? এখন এটা দিলাম, এখন দেওয়ার পরে আমাকে আর একটা কাজ করতে হয় না? সেশন ব্যবহার করলে উপরে কি করতে হয়, সেশনটাকে স্টার্ট করতে হয়। এই পর্যন্ত ঠিক আছে। এবার আমাদের আর একটা কাজ, যদি এই পেজের মধ্যে সেশন থাকে তাহলে কি আমাকে ইন্ডেক্স লগইন পেজে রাখবে? কথা বলেন। আমরা যখন ফেসবুকে লগইন করছি আপনি কি আর আবার এই জায়গাটাই স্যার, এই জায়গাটাই বুঝি না স্যার, আচ্ছা আমি একটু এই বলি। জায়গাটাই এসে বুঝি না স্যার। আচ্ছা আচ্ছা, একটু বিষয়টা বুঝেন। আমরা ফেসবুকে, আমার কিন্তু লগইন আছে ফেসবুকটা, এখন আমি কি লগইন পেজে আসতে পারবো? কথা বলেন। হ্যাঁ স্যার, লগ আউট করে দিন। লগ আউট স্যার কি আসতে দিবে? না স্যার। বিষয়টা তো বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন দেখেন আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলি। কি বলবো, করে চলে আসি। এখন ওনার এই ইনফরমেশনটা যদি সত্য হয়, তাই না, তখনই তো একটা কি পেয়ে যাবে বলেন তো? চাবি পেয়ে যাবে। চাবি পেয়ে যাবে। তো চাবি পেলে তার কি এই পেজে আর এখন থাকার দরকার আছে? কথা বলেন। এই পেজে তো সে আসছিল পারমিশন নিতে যে আমার এই রুম, তাই না, আমার এই রুম, এটা এটা প্রমাণ দিয়ে দিছে, তাহলে তাকে কোথায় পাঠিয়ে দিবে বলেন তো? ডিরেক্টলি ভিউ পিএসপি, ভিউ পেজে। এখন তাকে কি লগইন পেজে রাখার আপনার দরকার আছে? কথা বলেন। জি না, জি না। লগইন পেজে সে আর কোনোভাবে আসতে পারবে না। কখন আসতে পারবে বলেন তো? উনি যদি লগ আউট করে তখনই কিন্তু লগইন পেজে আসতে পারবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা এখানে সে কথাই বলবো যে তুমি ঠিক আছে, যদি চাবিটা তোমার কাছে থাকে তাহলে তোমার এখানে থাকার দরকার নেই, তুমি তোমার রুমে চলে যাও। বিষয় এভাবেই তো বলতে হবে। জি স্যার। তার থেকে এত প্রমাণ নেওয়ার পর আমি তাকে চাবি দিয়ে দিছি, এখন সে যদি আমার এখানে দাঁড়াই থাকে, তার এখানে কোনো কাজ আছে আর? এখানে তার কি কাজ ছিল বলেন তো? তার ইনফরমেশন নিয়ে তার রুম কোনটা, হ্যাঁ সেটা আমরা দেখলাম যে সত্য, তার রুমটা এটাই, তাকে চাবি দিয়ে দিলাম, এখন তার এখানে দাঁড়ায় থাকার কোনো প্রশ্ন আছে? কথা বলেন। তার হাতে তো এখন চাবি আছে, বারবার কিনার কাছে আসবে? হ্যাঁ, তাকে কোথায় যেতে বলছে? তার রুম নাম্বার এত নাম্বার, সে রুমে চলে যাবে। ওকে ডান। কিন্তু সে কিন্তু আবার ইচ্ছা করলে কিন্তু এখানে আসতে পারতেছে, এসে আবার বলতেছে আমার চাবি দাও, আমার চাবি দাও, তাহলে বিষয়টা খারাপ না? আর এখানে ব্যাসটা কোথায় গেল স্যার? হ্যালো স্যার, বলেন। আপনি যে হিটার যে ব্যবহার করলেন, হ্যাঁ এই যে হিটার তো নিচে করছেন, উপরে দুই জায়গায় ব্যবহার করছেন স্যার। এই যে নিচে ল্যান্ড করছেন আর উপরে এখানে ইফ ইজ সেট ইজ সেশন ইনফো আচ্ছা, হিটার লোকেশন ভিউ পেজ। ওটা বলতেছে, আগে এটা বুঝেন। তাকে আমরা হেডের একটা ফাংশন দিয়ে তাকে এক জায়গায় পাঠিয়ে দিছি, তাই না? ভিউ পেজে গেছে। আচ্ছা, তাকে কিন্তু একবার চাবি দিয়ে দিছি, এখন উনি যদি আবার এই পেজে এসে আবার যদি বলে আমাকে আমার চাবি লাগবে, তাহলে বিষয়টা একটু খারাপ দেখা যায় না? কথা বলেন। সে আবার এসে লগ ইন করতে চাচ্ছে। আপনারা কি হোস্টেল মানে কোথাও বেড়াইতে গেলে আপনারা ইতে উঠতে হয় না, হোস্টেলে উঠতে হয় না, জাস্ট একটা রুম ভাড়া করতে হয়, তাই না? রুম বুকিং দিতে হয়। হ্যাঁ স্যার, হোস্টেলে ছিলাম স্যার দীর্ঘদিন স্যার, হ্যাঁ ছাত্র জীবনে। হ্যাঁ, একটা হোটেলে কি রুম বুকিং দিতে হয়, সেখান থেকে একটা চাবি পান, তাই না? চাবি নিছেন, চাবি আপনি হারাই ফেলছেন সাপোজ, অথবা আপনার কাছে আছে, আবার যদি ওনার কাছে এসে যদি বলেন আমাকে চাবি দেন, আপনি চাবি পাবেন? জি না। তো যেটা হচ্ছে, উনি যদি একবার চাবি নিয়ে ফেলে তাহলে তাকে সে আর এখানে কি আসবে না, সে কোনোভাবে এখানে আসতে পারবে না। তাহলে সেটা কি করতে হবে? এখন বলতে হবে যদি তোমার কাছে চাবিটা থাকে তুমি এই পেজে আসতে পারবে না, এই কথাটা বলতে হবে না? সবাই একটু বিষয়টা বুঝেন যে তোমার কাছে যদি চাবিটা থাকে তাহলে তুমি এই পেজে থাকতে পারবে না। তাহলে এটা কিভাবে বলতে হয়? ইফ, যদি, ইজ সেট, তোমার কাছে যদি থাকে, কি থাকে? চাবির কি চাবি এটা না, চাবি এটা, এই যে আমি এটাই বলছি দেখেন, ইফ ইজ সেট, যদি তোমার কাছে কি থাকে, এই যে চাবিটা যদি থাকে তাহলে তুমি কোথায় চলে যাও? তাহলে উনি যদি আবার এখানে এই পেজে এসে চাবি চায়, ওনাকে ডিরেক্টলি কি বলবে? কথা বলেন। ওনার কথা বলার কি এখানে চান্স আছে আর? কথা বলেন। জি না স্যার। হ্যাঁ স্যার। উনি এখানে কিন্তু এসে বলতেই পারবে না, মানে এই পেজে আসতেই পারবে না উনি।
চাবির জন্য এখানে আসতে পারবে না। মানে এখানে চাবিটা কেন নিতে আসে বলেন তো? লগ ইন করার জন্য না? কথা বলেন। সে লগ ইন যখনই করছে সে কোথায় চলে গেছে? ভিউ পেজে চলে গেছে। এখন যদি ইচ্ছা করে এটা যদি না থাকে তখনও কিন্তু সে কিন্তু আবার আসতে পারবে না? এসে চাবি কিন্তু আবার চাইবে। তো আমরা কি সেটা তাকে দিব? এই জন্য কি বলছে যে তোমার কাছে দেখো চাবি যদি থাকে তাহলে তুমি কোথায় চলে যাও? তোমার রুমে চলে যাও। চাবি নিয়ে এখানে আর দ্বিতীয় কোনো কথা হবে না। বিষয় কি বুঝতে পারতেছেন সবাই? সবাইকে ক্লিয়ার? না স্যার এখনো ক্লিয়ার না স্যার, এটা স্যার। কেন ক্লিয়ার না বলেন? স্যার এই যে এই জায়গায় ভেতরে স্যার এই যে আমরা সেশনে চাবি নিয়ে এসে ঢুকলো, হুম। আবার বললাম থাকলে আবার আবার আইবে না, এই মানেটা কি স্যার? এই মানেটা বুঝতে পারতেছেন না? স্যার এই চাবি নিয়ে এসে ঢুকলো জায়গা স্যার, যে জায়গায় চাবি নিয়ে ঢুকলো, হ্যাঁ আপনি চলে গেছেন, সাপোজ আপনি চলে গেছেন, রুমে আসলাম, হ্যাঁ। ভিউ পেজে গেলাম, আবার এখানে আমরা ইফ ইজ সেট ইজ সেশন এত হিডা লোকেশন ভিউ পেজ। আচ্ছা দেখেন ইনি কিন্তু ভিউ পেজ ইনি রুমের মধ্যে চলে আসছে তাই না? এখন যদি আপনি জি, চান স্যার। ওই সেশনটা যদি ওখানে না থাকে আপনি কি ইনডেক্স পেজে চলে যেতে পারবেন না তাহলে? জি স্যার। এটাকে বলছি যদি তোমার মধ্যে সেশন চাবিটা থাকে তুমি আর এই পেজে কখনো কি আসতে পারবে না। কোন পেজে থাকবে সব সময়? ভিউ পেজ। ভিউ পেজ, এটাই বলছি। এবার বুঝতে পারছেন কিনা সেটা বলেন। স্যার কি বলতাম না স্যার, মানে গোলমাল খাওয়ালে স্যার। আবার দেখবো ভিডিও, আবার দেখবো না স্যার, আমরা সামনে আগান স্যার। আচ্ছা বাকি সবাই কি বুঝতে পারছে? সবার ক্লিয়ার হইতে হবে। জি স্যার। আচ্ছা আমার প্রশ্ন হলো স্যার এই জায়গায় ভিউ পেজ, এই জায়গায় ভিউ পেজ, ইনডেক্স পেজ স্যার নাই, দুইটাই ভিউ পেজ ব্যবহার করলাম। ভিউ পেজে তো উনি ইনডেক্স পেজে আসলে তাকে কি বলতেছি বলেন তো? উনি সাপোজ ইনডেক্স পেজে, আচ্ছা আমি এটাকে যদি একটু অফ করি, দেখেন আপনি যেহেতু বুঝতে পারতেছেন এটাকে অফ করলাম। এবার কি হবে? আপনি এখানে কিন্তু কি লিখতে পারবেন, একটু রিলোড দেন। এবার এখানে কি লিখতে পারবেন বলেন তো? ইনডেক্স পেজ। index.php দেখেন ইনডেক্স পেজে চলে আসছেন না? আবার তার কাছে চাবি, স্যার। আবার চাবি চাচ্ছেন তার কাছে, তাহলে কি বিষয়টা কি হয়ে গেল না? কথা বলেন। জি স্যার। এই পেজে আবার কি বলতেছি আমরা? If, আবার চাবি দাও। হ্যাঁ এখন আমি কি বলবো? তাকে বলবো যে ইফ ইজ সেট, যদি তোমার কাছে চাবি থাকে, তুমি একবার লগ ইন করে গেছো, তার মানে তোমার কাছে কি আছে? একটা চাবি আছে। আছে। তো তোমার কাছে যদি চাবি থাকে তুমি এইভাবে ইনডেক্স লিখে আবার আমার এই পেজে আসতে পারবে না। কোথায় চলে যাবে? ভিউ পেজে। ভিউ। আমি এখানে সেই কথাটাই বলছি। জি স্যার, স্যার এখন আমরা বুঝি স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার, এখন স্যার ক্লিয়ার দিচ্ছে স্যার। ইস্তেক আহমেদ, আরমান আলী। জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হওয়ার পরে যাই। আমরা কম শিখি কিন্তু সবগুলো ভালোভাবে শিখে যাই, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমরা শিখে যাই, আমরা জাস্ট আমি কোর্স শেষ করে দিলাম, আপনারা কিছু শিখতে পারলেন। আমি চাই না যে এরকম আপনারা হন, ঠিক আছে? ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন ভিউ পেজে এসেও একটা কথা বলতে হবে। ভিউ পেজে এসে চলে আসছে, এখন এখানে আমি বলতেছি যদি সেশন না থাকে তাহলে এখন উনি ডিরেক্টলি কি করছে? লগ ইন করছে, সেশন নিছে, ঠিক আছে? সেশন নিলে কোথায় চলে আসবে বলেন? ভিউ পেজে। একটু রিলোড দেন। ভিউ পেজে পাঠাই দিছে না? জি স্যার। এখন সাপোজ ওনার হচ্ছে কি এখানে যদি আমি এটা না ব্যবহার করি তাহলে এখানে কি হবে বলেন তো? স্যার ইনডেক্সে চলে যাবে। ইনডেক্সে না, একটু রিলোড দেন। লগ আউট করলাম, ও লগ আউটের কোডটা কি আমি অফ সেশন স্টার্ট, এখান থেকে স্টার্ট, এটাকে একটু অফ করি কোচিং মতো ধরে রাখছে। একটু। না এবার ঠিক আছে। দেখেন এবার আমি চাইলে কোথায় যেতে পারবো? সেশন কিন্তু আমার কাছে নাই, কোথায় যেতে পারতেছি? view.php। ইনডেক্স পেজে। এটাকে আমাকে এখন আটকাইতে হবে না? জি স্যার। কিভাবে আটকাইতে হবে? ইফ আমি বলি, ইজ নট। হ্যাঁ এখন এখানে এসে বলেন, মানে এখানে আমি একটু জাস্ট আমি কোডে না গিয়ে আমি এখানে এসে বলতেছি ইফ যদি নট সাইন ইজ সেট, তাই না? মানে তোমার কাছে যদি সেশনটা না থাকে তুমি এইভাবে সার্চ দিয়ে শুধু শুধু আসতে পারবে না। মানে তোমার কাছে যদি সেশন না থাকে তাহলে তুমি কোথায় থাকবে? কথা বলেন, কোন পেজে থাকবে? ইনডেক্সে। 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 দেখেন তো আমি সেটাই বলছি কিনা, সবাই বিষয়টা বুঝেন। এটা কোন পেজের কোড সেটা বলেন? স্যার ভিউ পেজে স্যার। ভিউ পেজের। এখন দেখেন তো আমরা যেভাবে গল্প করতেছি সেভাবেই কোডটা আছে কিনা? জি স্যার। সবাই একটু কথা বলতে হবে। জি স্যার। ওকে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন।
আচ্ছা, এটা ছিল এই পর্যন্ত আমাদের লগ ইনের কাজ। আর এখানে আমরা লগ আউটের কাজ করছিলাম। আমরা জানি সেট কেন ব্যবহার করছি, তাই না? আর লগ আউটটাও কেন ব্যবহার করছি এটাও জানি। সেশন ডিস্ট্রয় মানে সেশন যদি থাকে তাকে কি করে দাও? ভেঙে দাও। হ্যাঁ, সেশন আর থাকবে না। তাহলে সে আবার কোথায় চলে যাবে? কথা বলেন। ইন্ডেক্স ডট পেজে স্যার, পিএসপি। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এখানে আরেকবার বলেন স্যার। সেশন ডিস্ট্রয়ের কাজ হচ্ছে সেশনটাকে নষ্ট করে দেওয়া। সাপোজ আপনি রুমের মধ্যেও আসছেন, এসে এখানে রয়েছেন, এখন ওই চাবিটা নিয়ে আপনার কি চাবিটা ভেঙে দিছে, ঘরটাকে লক করে দিছে, এখন কি রুমের মধ্যে থাকতে পারবেন? জি না। কোথায় চলে যাবেন? কোথায়? Next page এ। আবার ইন্ডেক্স পেজে। আবার কি ওখান থেকে চাবি নিতে হবে যে আমার ওই চাবিটা হারায় গেছে, অথবা এটা হয়েছে ওইটা হয়েছে, ভেঙে গেছে, বিষয়টা এরকম হবে না? জি স্যার। আবার কোথায় থেকে নিয়ে আসতে হবে? এক ইয়ে থেকে স্যার, শুরু থেকে লগ ইন করে আসতে হবে। আচ্ছা, একটা অফিস থেকে ফোন আসছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, চিনতে পারছি। জি 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 স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন। আর আর বলিয়েন না ভাই, আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। না, দোয়া করি আপনারা যেন পেয়ে যান। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখেন আমি আপনাকে। হ্যাঁ, ওখানে দেখেন একটা লিঙ্ক আছে, আর একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মতো হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আছে। জি হ্যাঁ হ্যাঁ, দেখেন ওখানে সব কিছুই আছে। আমি একটা ফোল্ডার করে, আর যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে আবার একটু আপনি আমাকে একটু নক করবেন, ঠিক আছে? আমারটা আমি স্যার সাউন্ড আসে না স্যার। স্যার মেবি কারোর সাথে কথা বলতেছে ফোনে। আচ্ছা আচ্ছা, মানে আমাকে যেটা বলা হয়নি আমার দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আপনার সঙ্গে তো ক্লাস শেষে একটা কথা বলবো, আপনি যদি ঠিক থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে কার থেকে আসতেছে? ওকে, আচ্ছা আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই একটু কথা বলবো, অথবা টেক্সট করবেন। আমরা এরপরে আগাবো, ঠিক আছে? আমরা এখানে একটা কাজ করি। আপনারা যদি এগুলা কি বলবো, আমি আপনাদের কিছু বলতে পারতেছি না বিষয় নিয়ে, যে পিএসপি নিয়ে আপনারা আরও বেশি একটু করেন, ডিজাইন ডেভেলপমেন্ট দুইটা একসঙ্গে ঝামেলা হয়ে যাচ্ছে। এখান থেকে আমি PSP ওকে, সবাই আমরা একটু ঠান্ডা মাথায় নেই, আমরা বেশি প্রেশার না নেই। আমি আবার লগ ইন পেজে চলে যাচ্ছি। এটা নিয়ে আমরা পরবর্তীতে কুকি নিয়ে কাজ করব, ঠিক আছে? কুকির কাজ কি সেটা নিয়ে আলোচনা করব। এখন আসেন আমরা প্রথমে ইউজার থেকে, ইউজারকে প্রথমে আমাদের কি, আমাদের ওয়েবসাইট যদি থাকে, আমাদের ওয়েবসাইটে কি করব, ইউজার থেকে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করাই নিব, তাই না? রেজিস্ট্রেশন না করাই নিলে তো তাকে লগ ইন করতে দিবেন না, তাই না? আচ্ছা, রেজিস্ট্রেশন করার সময় আপনাকে কি কি ইনফরমেশন নিতে হবে? যেটা নিতেই হবে, ইমেল আর পাসওয়ার্ড, তাই না? এই দুইটা না নিলে তো আপনি করাতে পারতেছেন, অথবা ইউজার নেম নিতে পারেন।
যে কোনো একটা দেশে লগ ইন করতে পারবে, ইউজার নেম অথবা ইমেল এরকম থাকে না, যে আপনি জি, ইউজার নেম আর ইমেলটা দেন এরকম থাকে। ওকে, তাহলে এখানে কি ছিল যে সে ইউজার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সে এরকম ডাটাবেজে তার কি থাকবে, ইমেল আর পাসওয়ার্ডটা থেকে যাবে। আমরা এরপরে কন্ডিশন ইউজার থেকে কি নিব বলেন তো, সে লগ ইন করতে আসলে তার থেকে ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নিব, তাই না, আমাদের কাছ থেকে এটা থাকবে। আর কিভাবে নিতে হয় এটা তো আমরা সবাই জানি, কথা বলেন। এটা তো ওই যে এখানে হ্যাঁ ডেটাবেজের কাজটা করে। হ্যাঁ, আমরা ফর্ম তৈরি করে তার থেকে ইনফরমেশন নিব। আচ্ছা, তো সে ইমেল আর পাসওয়ার্ডটা দিবে, এখন এই ইমেল আর পাসওয়ার্ড দিলে তাকে কি লগ ইন করতে দিব ডিরেক্টলি, কথা বলেন, না, কি এটা কন্ডিশন দিব না যে যেটা বললাম না স্যার, হ্যাঁ ইমেল আর পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে তাহলেই তুমি কি করো, তাকে লগ ইন পেজে মানে ভিউ পেজে নিয়ে যাও, সেটাই বলছে। জি, এটা বলার পরেও আমাকে আর একটা কাজ করতে হয়েছে, যেটা কি একটা সেশন তৈরি করতে হয়েছে, মানে একটা চাবি তৈরি করতে হয়েছে। চাবিটা কিভাবে তৈরি করে আমরা কি জানি সবাই, কথা বলে, সেশন দিয়ে সেশন দিয়ে তৈরি করে। আর সেশন তৈরি করলে কি লাগবে, আমাদের একটা সেশন সেশন স্টার্ট করতে হবে। আর সেশন কিভাবে তৈরি করব, সেশন একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, তার ইন্ডেক্স নেম দিয়ে একটা যে কোনো একটা ভ্যালু আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। জি, আর এই ভ্যালুটা কখন পাবে, যখন সে এই কন্ডিশনটা ঠিক হবে মানে সঠিক হবে, তখনই কি এই সেশনটা পাবে। সেশনটা পাবে। আচ্ছা, এখন আসেন আমরা এই পেজে যদি তার কাছে সেশন থাকে তাকে কি এই পেজে আর রাখবো, না, সে কোনোভাবে যদি আসার চেষ্টা করে তাকে কি আসতে দিব, না, এই জন্য কি বলছি, ইফ ইজ সেট, তোমার কাছে যদি সেশন থেকে থাকে তাহলে তুমি কোথায় চলে যাও, ভিউ পেজে, তোমার এই পেজে আর কোনো কাজ নাই। ওকে, সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার, আচ্ছা, ভিউ পেজে গিয়ে আমাকে আরেকটা কথা বলতে হবে, কি তোমার কাছে যদি সেশন না থাকে তুমি কোথায় চলে যাও, লগইন পেজ। লগ ইন পেজে, মানে লগ ইন করে আবার সেশন নিয়ে আমার কাছে আসো। বিষয় কি সবাই ক্লিয়ার? জি স্যার, এখন বলেন কে বোঝেন নাই? তারা বুঝতে পারছি। এই কথাটা বোঝার জন্য স্যার ভিডিওটা 7 থেকে 8 বার দেখে স্যার, কিন্তু কথাটা বুঝতে এমন যা বললাম স্যার। আচ্ছা, ভিউ পেজে দেখেন আমরা সেটাই বলছি। আর এখানে এসে আমরা লগ আউটের ক্ষেত্রে কি করছি, একটা লগ আউট, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন না, এই ব্যবহারটাই বুঝি না স্যার, এখন বুঝলাম স্যার। আচ্ছা এখন এখানে এসে কি বলতেছি, লগ আউটের বিষয়টা কি বললাম, লগ আউট একটা বাটন তৈরি করছিলাম, এই যে হট সাইনতে লগ আউট লেখা ছিল, তাই না। আর এই যে এটাকে আমরা ধরার জন্য কি ব্যবহার করি, কোন গ্লোবাল ভ্যারিয়েবলটা ব্যবহার করি আমরা, গেট গেট। এখন আমরা বলছি ইফ ইজ সেট কেন ব্যবহার করতেছি বারবার বলেন তো, সে থাকে। হ্যাঁ যদি সেট না থাকে তাহলে কিন্তু আমাদের ইরর দেখাবে অন্যথায়, তাই না। জি, এই জন্য আমরা কি ব্যবহার করতেছি বারবার, ইজ সেট ব্যবহার করতেছি। আশা করি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা। জি, ইফ ইজ সেট, যদি এই লগ আউট এই যে যেটাকে আছে এটা যদি সে ক্লিক করলে পায় তাহলে তাকে কি করে দাও, তার মধ্যে যে Session সেশনগুলো ভেঙে দাও। আছে সেগুলোকে নষ্ট করে দাও। এবং যদি নষ্ট হয়ে যায় সে কিন্তু অটোমেটিক কোথায় চলে যাবে, ইন্ডেক্সে যাবে, কিন্তু একবার রিলোড দিতে হবে। আর আমি যদি ডিরেক্টলি বলি যে সেশনটা ডিস্ট্রয় হয়ে গেলে তুমি সাথে সাথে তাকে কোথায় পাঠিয়ে দাও, অ্যাপ্লিকেশন ইন্ডেক্স। ইন্ডেক্স পেজে পাঠিয়ে দাও। সবাই কি বুঝতে পারছেন? কারোর প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, এটা এটা আমাদের কেমন এই কাজটা করলাম দেখেন, আমাদের এখানে কি লগ ইন অবস্থাতে আছে, সরি লগ আউট হয়ে গেছে অলরেডি, আমরা লগ ইন করে চলে যাচ্ছি পেজের মধ্যে, এখান থেকে লগ ইন করতেছি। আচ্ছা, আমরা কোথায় চলে আসছি, এই পেজে চলে আসছে। আমি যদি এখান থেকে কি করি, এখানে কি মেসেজ করছে, আচ্ছা এখানে আমি কিন্তু এখন ব্রাউজার কেটে দিয়ে আমি কি এখানে এসে দেখতে পারবো,
আচ্ছা, বিষয়টা দেখেন, আমরা কিন্তু ফেসবুক যদি একবার লগ ইন করি, আমাদের কিন্তু লগ ইন আর রিমেম্বার মি অথবা কিছু করে রাখলে বারবার কিন্তু আমাকে লগ ইন করতে হয় না, এটা তো জানি আমরা সবাই, তাই না? জি স্যার। এবার আমি কেটে দিলাম, আমার কিন্তু লগ ইন অবস্থায় ছিল, তাই না? কেটে দিলাম। বললাম না স্যার, আবার ওখানে আবার বলেন। আচ্ছা, আমি বলতেছি, এবার আমি এখানে লিখতেছি লোকেশন, লোকেশন সরি লোকাল হোস্ট লিখলাম। ওকে ওকে, এখানে আমাদের মর্নিং। এখন আবার লগ ইন করতে বলতেছে না? আবার লগ ইন করতে বলতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমি এখানে যে কাজটা করতে পারি, আমার লগ ইন করতে হবে, কিন্তু আমাদের ফেসবুক কিন্তু আমি যদি আবার এখানে যাই, আমার কি আবার লগ ইন করতে হয়েছে? না দেখেন, আমাকে কিন্তু লগ ইন করতে হয়, টাইমটা কিন্তু চলে আসছে, কিন্তু আমাদেরটা কিন্তু এমন হচ্ছে না, হচ্ছে? সবাই একটু বলেন। জি না। আচ্ছা, এখানে অনেক সাইডে দেখবেন যে এখানে রিমেম্বার মি লেখা থাকে, তার মানে কি আপনি যদি এটাকে কি বলবো, পাসওয়ার্ড আর ইমেল দিয়ে এবং রিমেম্বার মিতে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে কিন্তু আর ওই সাইডে আর লগ ইন করতে হয় না, তাই না? আপনার পাসওয়ার্ড এবং ইমেলটাকে কি সে ধরে সেভ করে রাখে না? জি স্যার। কে সেভ করে রাখে বলেন তো? রিমেম্বারে আপনি কি অন্য ব্রাউজারে গিয়ে এটা কাজ করবে? না স্যার, ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজার তার মানে কি ওইটাকে ইমেল আর পাসওয়ার্ডটাকে কি করে রাখে বলেন তো? ব্রাউজার সেভ করে রাখেন। হ্যাঁ, ব্রাউজারে সেভ করে রাখে যে আপনি এটাকে রিমেম্বার মি করে রাখছেন, এটা কিন্তু সার্ভারে সে আপলোড করে দেয়, বুঝতে পারছেন? কিন্তু কোন ব্রাউজারে রেখে দিছেন? এই ব্রাউজারে রেখে দিছেন, ঠিক আছে? আচ্ছা, বাকিরা কথা বলতেছে না। কিন্তু স্যার রিমেম্বার মি ডায়লগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেস বারের হচ্ছে একটা আলাদা এক্সটেনশন থেকে আসে। আচ্ছা, এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, ঠিক আছে? অনেকে দেখেন ফেসবুক কি রিমেম্বার মি লেখা থাকে? আমার আসলে মনে নাই, আমি যে কবে লগ ইন করছি আমার নিজেরই মনে নাই। না স্যার, দেখা যাবে না। না স্যার, রিমেম্বার মি লেখা হ্যাঁ, এটা থাকে না। হাইড করে তারা কিন্তু অটো দিয়ে দেয়, ঠিক আছে? এটা আপনার জাস্ট লগ আউট না করলে, লগ আউট পাসওয়ার্ড দেওয়া থাকে স্যার। এটা কিন্তু অটো তারা কি কুকিটা ধরে রাখে, ঠিক আছে? কুকি দিয়ে কাজ করে রাখে, এখানে কিন্তু নাই। তার মানে লগ ইন করলে কিন্তু আমি লগ আউট না করলে কি হয়, এটা কিন্তু লগ ইন অবস্থায় থেকে যায়, তাই না? স্যার লগ ইন করার পরবর্তীতে হচ্ছে ডায়লগটা আসে যে হচ্ছে আমরা কি ব্রাউজারে এটা সেভ করে রাখতে চাচ্ছি কি রাখতে চাচ্ছি না। এটা তো ব্রাউজার দেয়, এখানে ব্রাউজার অ্যালার্ট দেয়। জি স্যার, ওই ব্রাউজারের অ্যালার্টটা কি হচ্ছে জাভাস্ক্রিপ্টে করতে হবে তাহলে? এটা হচ্ছে আপনার, আমরা দেখেন এখানে কিছু কাজ করলে সে এখানে একটা জাস্ট দিয়ে রিমেম্বার মি দিয়ে দিবে, এটা আপনার কিছুই করতে হবে না, এখানেই তারা দিয়ে দেয়, একটা মেসেজ দিয়ে দেয়। সরি, স্যার এখানে ইনারাই একটা অ্যালার্ট দিবে, ব্রাউজারে অ্যালার্ট দিবে যে আপনি সেভ করে, মানে উনি কুকি ধরে রাখবে, ব্রাউজার ধরে রাখবে, এটা কিন্তু ডাটাবেস পর্যন্ত যাবে না, ঠিক আছে? আপনি আবার যখন লগ ইন করতে আসবেন তখন দেখবেন এখানে শো করতেছে, এরকম হয় না? জি স্যার, এরকমই হয়। না স্যার, সেভ পাসওয়ার্ড এন্ড ইমেল, এটা আমাদের সেভ থাকে। হ্যাঁ, এখানে ব্রাউজার ধরে রাখে, এটা ব্রাউজার ধরে রাখে, বারবার আপনাকে লিখতে হয় না, এখানে তারা অটো কিন্তু দিয়ে দেয়, ইনপুটের মধ্যে তারা দিয়ে দেয়। আর যেটা হচ্ছে, আমরা যদি এখানে রিমেম্বার মি যদি এখানে ক্লিক করি, আর আমাকে কখনো লগ ইন করতে হবে না, সে সবসময় লগ ইন অবস্থাতেই থাকবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, এটা হয় স্যার। আচ্ছা, এটা যে আপনার মেসেঞ্জার স্যার, মেসেঞ্জার থাকে অটো স্যার। আচ্ছা, এটাকে বলা হয় জীবনকাল। জীবনকাল বলতে কি সে কতক্ষণ বেঁচে থাকবে, মানে এই যে চেকমিতে যদি ক্লিক করি, আমি যদি বলে দেই সে হচ্ছে আপনার কি বলবো, 5 মিনিট কি 10 মিনিট
এটা লগ ইন থাকবে, সে দেন কি হবে, অটো কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে, আপনাকে লগ আউট করতে হবে না। বুঝতে পারছেন? এরকম কাজ করা যেতে পারে। আর অথবা কি করা যেতে পারে, যে আপনি একটা সময় দিয়ে দিতে পারেন যে সে কখনো লগ আউটই হবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে লগ আউট না করে। অনেক সময় স্যার কথা স্যার ওটিপি পাঠায়, লগ ইন করতে গেলে ওটিপি আছে, ওটিপি পাঠায়। হ্যাঁ, সবাইকে বুঝতে পারছেন? আজকে আমরা এটাই করব, এটা কিভাবে করে সেটা একটু দেখব। এটা নিয়ে কাজ করব। তো এটার কাজ একটু আছে, এটার কাজ এখন বলেন আপনারা এই লগ ইন বিষয়টা বুঝতে পারছেন কিনা। লগ ইন বিষয়টা বুঝতে পারলে এটার কাজ আরো বেশি সহজ, কিন্তু যদি এগুলো না বুঝে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন না। লগ ইনটা বুঝতে পারছি স্যার, এখন স্যার মাথায় ঢুকছে স্যার। ওই যে বিপিতে নর্থ সাইডে কাজ আছে, এতক্ষণ স্যার বুঝতে পারছি স্যার। সবাই একটু কথা বলে, আমাকে না বললে তো আমি আগাইতে পারবো না, তাই না? হুটহাট করে আমি আগাই জি গেলাম, স্যার, কিন্তু বুঝতে আপনারা কিছু পারছি। বুঝতেছেন না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। জি স্যার, স্যার বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন করে স্যার রাগ করবেন স্যার। আচ্ছা, আপনাদের যে ভিডিও গুলো স্যার ডাউনলোড করতে কষ্ট হয়, কারণটা কি স্যার? ডাউনলোড হইতেই জানা স্যার। এক্ষেত্রে অনেকজন একসঙ্গে ডাউনলোড করে, এই জন্য একটু জাস্ট প্রবলেম দেখায়। ডাউনলোড হলে স্যার কাজ আছে এত বেশি দেখা যায় স্যার। ডাউনলোড করতে হলে রাত 12টা বাজে দেখা স্যার, এ হয় না, এই বই আমার লগ আউট হয়ে যায়। টেম্পোরারি হিরোর, ডিক্রেসিভ হিরোর, বিভিন্ন হিরো দেখা যায় স্যার, আবার করতে হয় স্যার। ড্রাইভে দিলে সমস্যা বেশি হয় স্যার, আর যেমন মেগায় দিলে সমস্যাটা কম হয় স্যার। আচ্ছা, দেখে আজকে মেগায় দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। আপনারা একটু মেগাওয়ে ট্রাই করবেন, দেখবেন যে ভিডিওটা আছে কিনা। ওকে, আচ্ছা এখন আমরা ক্লাসের কথা বলি। এখন চেক মি আউট যেটা লেখা আছে, ঠিক আছে, আমরা এখন আপাতত এই চেক মি আউট নিয়ে আমরা কাজ করব। আপনারা যেখানে বুঝতে পারবেন না বারবার প্রশ্ন করবেন, ঠিক আছে? এখন আসেন, যখন এখানে চেক মি করবে সেখানে আমাদের এটা চেক মি হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে না? জি স্যার। দেখতে হবে। ওকে, এখন আসেন, এখন চেক মিটা কখন হবে বলুন তো? এই দুইটা কন্ডিশন সত্য হলে তো চেক মিটা আসবে, তাছাড়া কি আসবে? সত্য হলে আর মৃত্যু দূরে যেত, দুই থাকে স্যার। মানে এটাও ঠিক রাইট হতে হবে এবং এটাও আমার, আসবে, হ্যাঁ হ্যাঁ, আর চলে আসবে। যদি মিথ্যা হয় তাহলে এটা বলা সঠিক না, আর যদি সত্য হয় তাহলে ওকে ঠিক আছে। তাহলে এটা আমি কোথায় কাজ করব বলেন তো? এই যে এখানে কাজ করব না, এই যে ইফ এর মধ্যে কাজ করব না? জি স্যার। আচ্ছা, ইফ এর মধ্যে আমি নিচেই কাজ করতেছি। আর এখানে আমরা যদি দেখি সেটার কাজ কিভাবে করা আছে, একটু জাস্ট যদি দেখেন, এখানে এই যে দেখেন, এখানে লেভেল, এখানে কি লেখা আছে, টাইপ নেম কি লেখা আছে, কথা বলেন, চেক বক্স, তাই না? জি স্যার। আচ্ছা, এটা সে লগ ইন করার সময় কি দিতেও পারে, কি নাও দিতে পারে, তাই না? বিষয়টা কি বুঝতে পারছেন? উনি যদি না দেয় তাহলে কি ফাঁকা থাকবে, আর যদি দেয় তাহলে সেটার ভ্যালু পাবে, এরকম না বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এটা চেক করার জন্য আমরা এখানে একটা এসে বলবো, এখানে কিভাবে বলবো তাহলে কথাটা? ইফ ইফ কি বলবো? সেট ইজ সেট যদি, যদি হ্যাঁ কি লিখতে হবে, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, পোস্ট ভেরিয়েবল ওই ইন্ডেক্স নেম কি হবে, চেক বক্স। চেক বক্স। সবাই কি বুঝতে পারছেন? তার মানে উনি যদি চেক বক্সের উপর ক্লিক করে তাহলে এই ভ্যালুটা পাবে, অন্যথায় কি পাবে? পাবে না। এটাই জাস্ট বলতে যাচ্ছি। এখানে এসে বলেন ওকে, তো যখন সে ই করবে, সে এখানে এসে ইকো দেখাবে আমাকে যে ঠিক আছে, সে যেটাকে পাচ্ছে সেটাকে ইকো করে দেখাবে। আমি কিন্তু আপনাদের চেক করে দেখাচ্ছি যে ওকে ডান। আর আমরা আপাতত এখানে সেশন তারা নিতে দিব না, সেশন নিলে কিন্তু আমি এটা দেখাইতে পারবো না, পারবো? বুঝলাম না স্যার। ওকে, এখন জাস্ট আমি আপাতত অফ করে রাখলাম। এখন একটা এখানে দিয়ে দিচ্ছি, ইমেল আর পাসওয়ার্ড রং। এখানে আসেন, আমি ইমেলও দিচ্ছি, পাসওয়ার্ড দুইটাই কিন্তু সত্য হতে হবে, তাছাড়া কিন্তু দুইটা সত্য করলাম এবং আমি এটা দিচ্ছি। দেখি আমাদের ইকোতে কি দেখায়, কি দেখাচ্ছে এখানে, অন। ওকে, আমি আবার রিলোড দিচ্ছি, আমার এখানে এটাকে দিচ্ছি আর এটাকে দিচ্ছি। এবার যদি আমি এটাকে চেক না করি কিছু দেখাবে? কথা বলেন।
আমি কিন্তু সেট ব্যবহার করছি, এই ক্ষেত্রে আমার এই এররটা কিন্তু আর আসবে না। আসবে? আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। সেশনটা হাইড করে দেন স্যার। না হলে তো লগ ইন হয়ে যাবে। লগ ইন হইলে আপনি এটা বুঝতে পারবেন এটার কাজ কি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি, আপনাদের এটা করতে হবে না কিন্তু। তার মানে কি আমি কিন্তু এখানে ইরোর মুক্ত একটা কাজ করতে পারছি, সে যদি এটাতে ক্লিক করে তাহলে কাজটা হবে, অন্যথায় এটা না ক্লিক করলে এটার কাজ করবে না। বিষয়টা তো এরকম। সবাই একটু কথা বলে বুঝতে পারছেন কিনা বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। মারুফ আক্তার, জি স্যার। তাসলিমা আক্তার, জি স্যার। ওকে, আর কে আছেন? ইস্তাইক আহমেদ। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে আমি কি কাজটা করলাম জাস্ট আবার বলি, যে যদি এই চেক বক্সের উপর ক্লিক করে তাহলে তার ইনফরমেশন নিয়ে যাবে, আর যদি না করে তার ইনফরমেশন নিবে না, এটাই তো, আর কোনো কথা নাই। ওকে, কোথায় নিবে স্যার? সেটা তো পরে, আমি জাস্ট এই পর্যন্ত আসছি, এর পরে যাই নাই। এবার আসেন এখানে ক্লিক করলে কি নিয়ে যাবে সেটা কি এখনো বলছি? জি না। তাহলে সেটা বলার চেষ্টা করি। সেটা বলার পূর্বে আমি এখানে লিখতেছি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল পিএসপি। মানে কেস নামেও তো মনে হয় আছে। এখানে এই আচ্ছা, যে কুকি। হ্যাঁ, এই যে কুকি কুকি, তাই না? কুকি। আচ্ছা, এটা আমাদের কি কখন নিবে বলেন তো? যখন এই চেক বক্সের উপর ক্লিক করবে তখন সে কি কি নিবে? কুকি। কুকি নিবে। ওকে, তাহলে কুকিকে আমাদের এখানে লেখার জন্য যে কাজটা করতে হয়, কুকিটাকে সেট করতে হয়। কি করতে হয়? সেট করতে হয়। একটা ফাংশন আছে সেট কুকি, এটা একটা ফাংশন। আমি এখন বলি এখানে কি কি লিখতে হয়। এখানে প্যারামিটার হবে তিনটা। প্রথম প্যারামিটার হবে ভ্যারিয়েবলের নেম। কি হবে? মানে ভ্যারিয়েবল বলতে কি কুকির নেম, কুকির একটা নেম হবে। তার মানে সেট কুকির মধ্যে প্রথমে যেটা লিখবো সেটা কি হবে? একটা কুকি নেম। আচ্ছা, কুকি নেম আমি লিখি, সাপোজ এখানে লিখতে পারি লগ ইন, আমি আন্ডারস্কোর আপনাদের বোঝানোর জন্য এটাই লিখলাম, লগ ইন কুকি। এবং এখানে একটা কমা দিয়ে এই লগ ইন কুকি একটা কি কুকি নেম, কুকি নেমের একটা ভ্যালু রাখতে হবে, যে কোনো কিছু রাখতে পারেন। আমি সাপোজ এখানে লিখে দিলাম, যে কোনো কিছু লিখতে পারেন, আমি লিখলাম কুকি ভ্যালু, আপনাদের বোঝানোর জন্য এইভাবে করতেছি। আচ্ছা, আর একটা কমা দিয়ে প্যারামিটার, আপনি কত সময় এটা থাকবে সেটাও কিন্তু এখানে বলে দিতে হবে। তার মানে তিনটা প্যারামিটার লিখতেছি। প্রথম প্যারামিটারের নাম কি হবে? কি এটা কি হবে? এটা কুকি নেম। দ্বিতীয়টা কি হবে? কুকির ভ্যালু। তৃতীয়টা কি হবে? কুকির জীবনকাল, মানে সে মানে কত সময় বেঁচে থাকবে। লগ ইন কুকি, এটা কুকি নেম স্যার। হ্যাঁ, এটা কুকি নেম, লগ ইন কুকি। আচ্ছা, আমি এখানে লিখে কুকি নেম, আপনারা তাহলে সেটা বুঝতে পারবেন। কুকি নেম দিতে রাখিও স্যার। আর এখানে আসবে যেটা, সেটা হচ্ছে কি সে কত মানে সে কত সময় ধরে বেঁচে থাকবে, এই কুকিটা কত সময় ধরে ধরে রাখবে সে। তার মানে একটা বিরক্তকর, আচ্ছা, আশা করি আমরা এই পর্যন্ত যত পর্যন্ত কথা বললাম সেটা সবাই বুঝতে পারছেন কিনা। এখন জীবনকাল কিন্তু এখনো লিখি নাই আমরা,
লিখছি? আমি কিন্তু এখনো লিখি নাই। তাহলে সেট সেট কুকি মানে কুকিটাকে কিভাবে সেট করতে হয় তাহলে একটু মনে রাখেন। সেট কুকিটা এভাবে করতে হয় যে এটা প্রথমে কুকির একটা নেম দিতে হয় এবং কুকির পরবর্তীতে আর একটা কী দিতে হয়, কুকির একটা ভ্যালু দিতে হয়। 3 নাম্বার প্যারামিটারকে কি দিতে হয় বলেন? তার সময়কাল, যে সে কত সময় ধরে এই কুকিটাকে ধরে রাখবে। সবাই কি বুঝতে পারছে? সবাই একটু কথা বলে। জি স্যার। আচ্ছা, এখানে যে সময়টা দিতে হয় সেটা কিভাবে দিতে হয় দেখেন। একটা টাইম নামে একটা ফাংশন আছে, টাইম নামে কি আছে, একটা ফাংশন আছে, সেটা দিতে হয় টাইম ফাংশন। টাইম ফাংশন। আর এটার সঙ্গে আমি কত সময় ধরে তাকে কি দিতে চাচ্ছি, এখানে দিবেন প্লাস। প্লাস দিয়ে আপনি 30 সেকেন্ড যদি রাখতে চান তাহলে জাস্ট লিখে দেন এখানে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই কুকিটা কত মানে তার বেঁচে থাকবে কত, মানে কত সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। সেকেন্ড লাগতে হবে না স্যার? এখানে আর কিছু হবে না, জাস্ট 30 লিখলেই হবে। এখন যদি আমি যদি 1 মিনিট লিখতে চাই তাহলে কত লিখবো? 1 সেকেন্ড। 60 সেকেন্ড। আচ্ছা, 60 সেকেন্ডে 1 মিনিট হয়ে গেছে, তাই না? 1 ঘন্টা লিখতে চাইলে কি লিখবো? 36 সেকেন্ড। হয়েছে? কথা বলেন, হয়েছে কিনা? স্যার হ্যাঁ। আচ্ছা, তার মানে আমার এখানে কি হইলো, 1 ঘন্টা। এখন একদিন লিখতে চাইলে কত লিখবেন? ঘন্টার 24। একদিন, একদিন বলতে 12 ঘন্টা বলবো না 24 ঘন্টা বলবো? 24 ঘন্টা। 24 ঘন্টা হলে এখানে দিয়ে দেন। আর বছর যদি বলেন তাহলে কত হবে? বুঝতে পারছেন? সবাই কথা বলেন। জি স্যার। অনেকে বুঝেই নাই। মানে আমরা ক্যালকুলেশন করছি, সেকেন্ডে ভাগ করে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডে জাস্ট ভাগ করে দিছে। আমরা লাগলাম না আমার গুণটা বসা গেল স্যার। এভাবে জাস্ট বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি বসাইলে হবে না স্যার? যদি আমি গুণ করে অত সেকেন্ড বসাই দিই। হ্যাঁ হ্যাঁ হবে, হবে না কেন? স্যার 365 দিন না স্যার? আপনি 365 দিন হ্যাঁ, আমি যাই আপনি সেটা দিয়ে করে দেন, হয়ে যাবে, সমস্যা নাই। এখন আসেন, এই টাইম মানে আমাদের বর্তমান সময়। এই টাইম মানে কি? আমাদের বর্তমান সময় থেকে শুরু হচ্ছে, এবং এই বর্তমান সময় থেকে আপনি যদি এখানে লিখে দেন যে 30, তার মানে কি বর্তমান সময় থেকে সে 30 সেকেন্ড সে কাউন্ট শুরু করে দিবে। সবাই কি বুঝতে পারছেন? অনেক স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে লিখলাম 30। তাহলে এই কুকিটা বেঁচে থাকবে কতক্ষণ? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছেন? কিন্তু কখন কুকিটা ধরবে বলেন তো? যখন এই চেক বক্সটা সে কি করবে, এটার উপর যখন রাইট চিহ্ন দিবে তখনই কুকিটা ধরবে। আচ্ছা, এখন এই কুকিটা আমাদের কোন পেজে নিয়ে যাবে? ভিউ পেজে নিয়ে যাবে। তাহলে আমাদের একটু ভিউ পেজে কাজ করতে হবে। ভিউ পেজে গিয়ে একটু দেখাই, ভিউ পেজে চলে আসতেছি। এখানে এসে একটা কথা বলতে হবে তাকে, যদি এটা কি সেশন যদি না থাকে তাহলে কোথায় পাঠায় দাও তাকে? এখানে। এখানে এসে আরেকটা কথা বলতে হবে, এই সেট কোথায় কোথায় শেষ হয়েছে বলেন তো? এখানে, তাই না? দেখেন তো, এটা তো হচ্ছে ইফের না, ইফের ফার্স্ট ব্র্যাকেট না এটা? এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন দিবেন? এন্ড। যদি না থাকে আবার এখানে যদি ইজ সেট, ঠিক আছে, ইজ সেট, এখানে যদি আবার কি না থাকে, আন্ডারস্কোর। আমরা কি সেট করছি বলেন তো? কুকি সেট করছি না? কুকি, কুকির ওখানে ইন্ডেক্স নেম আমরা নেম কি দিয়ে আসছিলাম? কুকি নেম, এটাই তো ছিল। এটাকে এখানে ধরে ভিউ পেজে এসে এখানে বসায় দেন। তাহলে আমি এখানে কি বললাম বলেন তো? যদি কি না থাকে, সেশন এন্ড
কুকি যদি না থাকে তাহলে তাকে কোথায় পাঠিয়ে দাও? ইন্ডেক্স পেজে। বুঝতে পারছি না পারি নাই? সবাই চুপ কেন? থাকলে সব দিয়ে দেবে, না থাকলে ইন্ডেক্স পেজে, থাকলে দিয়ে দেবে। আচ্ছা আমরা এই নামটা কোথায় পাইলাম? কুকি যখন সেট করছিলাম একটা কুকি নেম দিয়ে দিয়ে নাই, কথা বলেন। জি স্যার। আচ্ছা ওই সেটা এটা। আর এটা আমরা জানি এটা একটা জাস্ট অ্যারে বলতে পারেন। দেখেন তো এটা অ্যারে না? একটা কুকির মধ্যে কয়টা ভ্যালু আছে একটু কথা বলে। অ্যারের মধ্যে কি একাধিক ভ্যালু থাকে না? এখানে দেখেন 3টা আছে। তো এই 3টাকে ধরার জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি? অ্যারে ব্যবহার করতে পারি। আর অ্যারের মধ্যে আমরা কি কোন অ্যারেটা ব্যবহার করার জন্য সেট কুকি করলাম? কুকি নামে একটা কি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল ছিল না, তার ইনডেক্স নেম লিখলাম। এখন ইনডেক্স নেম লিখলে কি পাবো বলেন তো? তার ভ্যালুটা পেয়ে যাব না? বুঝতেছি না মনে হয়। ইন্ডেক্স নেমে তার ভ্যালুকে ধরে নিয়ে আসবে। আল্লাহ। আচ্ছা আমরা একটু চেষ্টা করি আপনাদের একটু বোঝানোর জন্য। এটাকে আমি একটু জাস্ট কমেন্ট করে রাখি, ঠিক আছে? আচ্ছা এখানে আসেন। এই পর্যন্ত তো আমরা সবাই বুঝতে পারছি, কথা বলেন। আচ্ছা আমি এখান থেকে সেশনটাকেও ওপেন করতেছি, কি সে হেডার পেজে যাবে সেটাকে ওপেন করে দিলাম। এখন বলেন তো যদি সে ইমেল পাসওয়ার্ড দুইটাই দেয় তাহলে সে এটাকে এখান থেকে কি নিয়ে যাবে? সেশন নিয়ে যাবে। আর যদি সে চেক বক্সটা ক্লিক করে সে কি নিয়ে যাবে? একটা কুকিও নিয়ে যাবে, তাই না? কথা বলেন। নিয়ে যাবে না? দুইটাই নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমরা একটু চেষ্টা করি। আর এখানে এসে আমরা একটু ইকো করব ভিউ পেজে এসে, এটা দেখানোর জন্য যে সে নিয়ে আসতে পারতেছে কিনা। এখানে আমি ইকো করব। সেশনটার নাম কি ছিল? সরি এখানে এমন লিখলাম কেন? সেশন। ইন্ডেক্স নেম কি ছিল আমি মনে নাই, ইন্ডেক্স নেমটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সেশন ইনফো, তাই না? ওকে আমরা এখান থেকে এখানে নিয়ে নিচ্ছি ইনফো। এটা ইকো করবে ইনফো। আর এখানে এসে আরেকটা ইকো করবে। সেটা কি ইকো করবে বলেন তো? কুকি কি ইকো করবে? তার ইন্ডেক্স নেম কি ছিল? কুকি নেম। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে এটা। আচ্ছা লগ ইন করলে যদি সে চেক বক্সটার উপরে ক্লিক করে তাহলে কুকিটাকে সে ধরে নিয়ে আসবে। যদি এটার উপরে ক্লিক করে তখনই তো কুকিটা নিয়ে যাবে, অন্যথায় কি নিবে? এখানে তো আমরা সেটাই বলছি। আচ্ছা সেটা একটু যদি আমরা একটু ট্রাই করি, একটু রিলোড দেন। এখানে এসে একটু লেখার চেষ্টা করি ইমেল, আর এখানে দিচ্ছি 2 3 4 5 6। এখন কি কুকিতে ক্লিক করছি? তাহলে এখানে আসেন, দেখেন তো এই লেখাটা দেখাচ্ছেন এটা কিসের? সেশনের না? কিন্তু কুকি কি নিছে? এবার আসেন আমরা এখান থেকে লগ আউট করে চলে যাচ্ছি, রিলোড দেন। এবার লেখেন 1 2 3 4 5 6। এবার আমরা কুকিতে এখানে ক্লিক করতেছি, রিলোড দেন। এবার আসছে না? দেখেন তো এই যে কুকি ভ্যালু আসছে না? কুকি ভ্যালু আসছে। কত সময় বেঁচে থাকবে সে? 30 সেকেন্ড। আমরা একটু 30 সেকেন্ড অপেক্ষা করি, দেখবেন এখানে আবার এরর চলে আসবে 30 সেকেন্ড পর, কারণ তার সময় আমরা বলে দিয়েছি। ভ্যালুটা কত সময় ধরে থাকবে? 30 সেকেন্ড। আমরা একটু দেখি, ঠিক আছে? 30 সেকেন্ড কি এত সময় লাগে? এবার একটু রিলোড দেই। আমাদের মনে হয় এই যে দেখেন চলে আসছে না একটা এরর? কথা বলেন। তার মানে কি সে 30 সেকেন্ডের বেশি কি সময়টা ধরে রাখতে পারতেছে না? পারতেছে বলেন? না স্যার। আচ্ছা তো এটাই বলতেছে যদি তার মধ্যে কি কুকি যদি না থাকে এবং সেশন দুইটাই যদি না থাকে তাহলে তাকে কি আমার এই পেজে রাখার দরকার আছে? না স্যার। সবাই কথাটা বলেন, একটু কথা বলেন। তাহলে সে কোথায় চলে যাবে?
ভিউ পেজ থেকে ইন্ডেক্স পেজে ইন্ডেক্স পেজে চলে যাবে। Okay. আমি এখানে সেটাই লিখছিলাম, যদি ইজ সেট সেশন ইনফো, আমরা এটা লিখছি না ইকো, যদি এটা না থাকে তাকে কোথায় পাঠিয়ে দাও, ইন্ডেক্স পেজে। অ্যান্ড এবং ইজ সেট কুকিও যদি না থাকে তাকে কোথায় পাঠিয়ে দাও, ইন্ডেক্স পেজে। ইন্ডেক্স পেজে। এখনো বুঝি নাই, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। তাহলে কি আমি এই কমেন্টটা উঠাইতে পারি এখন? জি স্যার। উঠাইলাম। স্যার বলেন। এক্সামের ওয়েবসাইট গুলো ওগুলো কি হচ্ছে এই ফর্মুলার উপরে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করা হয়? যেমন হচ্ছে মাঝে মাঝে আমরা 30 সেকেন্ড বা 30 মিনিটের জন্য হচ্ছে পরীক্ষা দিই, তারপর হচ্ছে অটোমেটিক্যালি আবার হচ্ছে ইন্ডেক্স পেজে চলে যায়। হ্যাঁ, এটা কি ফর্মুলাতে? এগুলো তো সব এগুলা দিয়ে তৈরি হয়, কুকি দিয়ে তৈরি হয়। আচ্ছা। আরেকটা দেখবেন হচ্ছে কি জানো, বিকাশে অ্যাপস দেখছেন? হ্যাঁ স্যার। এটা অনেক সময় রাগ করে, হ্যাঁ, লগ আউট করে দেয়। আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা এটা জাস্ট দেখি। তো এখানে কি করলাম বলেন, এটা সবাই বুঝতে পারছেন কিনা সেটা বলেন। তার মানে আমার সেশনও থাকতে হবে, কুকিও থাকতে হবে। এবার আসেন এখানে একটু জাস্ট রিলোড দেন। আমরা এখন যদি লগ আউট করি, লগ আউট হয়ে গেছে। এবার আসেন এখানে দেন 2 3 4 5 6। এবার আমরা লগ ইন করতেছি। ওকে, লগ ইন হচ্ছে, তাই না? আমরা ব্রাউজার কেটে দিচ্ছি, আবার ব্রাউজারে ঢুকি আমরা। কে ফর্ম দিল আবার, আল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে আপলোড করে আমি আমাদের হচ্ছে যিনি তত্ত্বাবধানে আছে আমি তাকে সবগুলো দিয়ে দিচ্ছি ওনাকে হোয়াটসঅ্যাপে। আমাদের বরগুনার আন্ডারে যিনি আছে এবং ভোলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের সবাইকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। জি 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 জি। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আচ্ছা এখন বলেন, আমরা এখন থেকে কি করব, আমাদের লোকাল হোস্টের এখানে আমরা এখন এসে আবার লগ ইন করতে বলতেছে না? আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনার এমন, এবং আমি এখান থেকে দিচ্ছি চেক মি আউট, এটাতে ক্লিক করতেছি লগ ইন হয়ে গেছে। এবার কেটে দেই আমরা, আবার আমরা এটা ট্রাই করে দেখি আমরা এটা করতে পারি কিনা। লোকাল হোস্ট মর্নিং, দেখি কাজ করে কিনা। এখানে কিন্তু করতেছে না, কিন্তু এবার আমি যদি এখানে ভিউ পিএসপি লিখি, দেখেন এখানে কিন্তু আসতেছে না। তার মানে আমার কিন্তু লগ ইন অবস্থাতে ছিল। সে বুঝতেছে কি এখানে আমাদের আর একটা কন্ডিশন অ্যাড করতে হবে ইন্ডেক্সে। কেন অ্যাড করতে হবে বলেন তো? এখানে সে কিন্তু এই পেজে তাকে আর একটা কথা বলতে হবে না, যদি তার কাছে কুকি থাকে তাহলে কি তাকে কোথায় পাঠিয়ে দিবে, ভিউ পেজে পাঠাবে না? আমি কি সেটা এখানে বলছি? এই জন্য আমাকে কিন্তু ভিউ পেজও ইন্ডেক্স পেজও দেখাচ্ছে। ইন্ডেক্স পেজে জাস্ট আমি কি নিষেধ করছিলাম বলেন তো, যদি সেশন থাকে তাহলে তুমি কোথায় পাঠিয়ে দাও, ভিউ পেজে। এখন আমাকে এটাও বলতে হবে, আমরা জানি ব্রাউজার কেটে দিলে সেশন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? কুকি কি নষ্ট হয় না? কুকি কিন্তু নষ্ট হয় না। আপনি কম্পিউটার যদি হচ্ছে সাপোজ 1 মাসের জন্য বন্ধ রাখেন, আপনি যদি কি বলবো 1 মাস না, সাপোজ 10 দিনের জন্য যদি বন্ধ রাখেন, আপনি 11 দিন টাইম দিয়ে রাখছেন, তাহলে বলেন তো পিসি যদি 11 দিনের দিন ওপেন করেন আপনার কি লগ আউট হয়ে যাবে? না স্যার, লগ ইন থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু সেশন কি থাকে না। সবাই কথা কিন্তু বলেন। স্যার, হ্যাঁ, কিন্তু স্যার আমরা তো হচ্ছে টাইম বেঁধে দিছি, সেই ক্ষেত্রে তো স্যার থাকবে না। টাইমটা তো হওয়ার কথা না সেই ক্ষেত্রে, আনলিমিটেড টাইম হওয়ার কথা না সেই ক্ষেত্রে। আনলিমিটেড একটা দিয়ে দেন আপনারা, 10 বছর 12 বছর এরকম একটা দিয়ে দেন তাকে। স্যার এমনিতে এখানে ডিফাইন করার কোনো নাই যেটা দিয়ে হচ্ছে আনলিমিটেড করে দেওয়া যাবে? না না না, এরকম নাই, আপনাকে একটা লিমিট করে দিতে হবে। আমরা দেখেন একটা ফেসবুক আমরা কিন্তু 1 বছরের মধ্যে অনেকবার লগ ইন করি, ঠিক আছে? আমরা হয়তো বুঝতে পারি না এই জন্য যে তারা কত দিনের জন্য রাখছে। আসলে এটার বেশি দেওয়াও কিন্তু কি বলবো
প্রবলেম একটা, আপনি পাসওয়ার্ডটা ভুলে যেতে পারেন, এরকম হয় না? কথা জি বলে স্যার। আমরা কিন্তু ঠিক আছে পিসিতে কিন্তু আপনারা দেখা যাচ্ছে ঠিক আছে কাজ নাই, কিন্তু 6 মাস পরে একদিন না একদিন কি হয়ে যায়, উইন্ডোজ দিতে হয়, 1 বছর পর উইন্ডোজ দিতে হয়, তাই না? আবার লগ ইন করেন, বিষয়গুলো কিন্তু এইরকম আমার থেকে যায়। তো প্রতি মাসে উইন্ডোজ দেওয়া লাগে, হ্যাঁ কোনো না কোনো একটা ঝামেলা হয়। হ্যাঁ, এই জন্য কি করে এখানে তারা এমনভাবে দেয়, যদি তারা 10 বছর দেয় আপনি কি বুঝতে পারবেন যে সে কত বছর সে কুকিটা সেট করছে? হ্যাঁ স্যার। আমরা এই বিষয় কি মাথায় রাখি? আমরা এই কিন্তু ক্ষেত্রে স্যার আদর্শ মান কত কত কয় মাস দিলে বেটার এখানে হয়? আদর্শ না, এখানে তাকে বাছাই রাখতে পারেন আপনি, কি বলবো একটা সময় দিয়ে দিতে পারেন। ওকে স্যার। বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। এখন আসে আমাকে তাহলে এখানে বলতে হবে না, যদি তার মধ্যে যে কোনো একটা থাকে, সেশন অথবা কি কুকি যে কোনো যদি একটা থাকে, তাহলে তাকে কোথায় পাঠিয়ে দাও? ভিউ পেজ। ভিউ পেজে। এখন কি আপনি এখানে এন্ড ব্যবহার করতে পারবেন? ব্রাউজার কেটে দিলে কি আর এন্ডের কাজ করবে? সেশন কি থাকবে? কথা বলেন, সেশন কি থাকবে? ব্রাউজার কাটলে সেখানে থাকবে না স্যার। সেশন থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? অর ব্যবহার করব। অর কি করব, এখানে লেখেন is set সেট কুকি $_ কি কুকি, এখানে নেমটা দিয়ে দেন কুকির, কুকি নেম। কিন্তু এটা কিন্তু ঠিক হইতে হবে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে, এবার একটু রিলোড দেন। দেখেন আবার লগ আউট হয়ে গেছে, কেন বলেন তো? আমার ওই সময়টা কিন্তু কি হয়েছে, পারে আছে। আমরা আবার একটু চেষ্টা করতে পারি, আমরা সময়টা একটু বাড়ায় দেই, তাই না? একটু বাড়ায় দেই, এখানে দিয়ে দেই আসলে স্যার 1 মিনিট, স্যার 5 মিনিট। 1 মিনিট দিয়ে দিচ্ছি আমরা, 1 মিনিট। এবার একটু জাস্ট লগ ইন করার চেষ্টা করি, আপনারা দেখেন বুঝতে পারেন কিনা। 6 আমরা আপাতত এভাবে লগ ইন করতেছি। এখন যদি ব্রাউজার কেটে দেয়, কি কেটে গেছে বলেন তো? সেশন কি আর আছে? না স্যার। সেশন নাই, তার মানে আমাকে কি করে দিবে? আবার লগ ইন করতে ঢুকে বলবে, দিবে, লগ ইন করতে হবে। আবার লগ ইন করতে বলবে। ওকে, এবার আসেন আমি আবার এখানে দিয়ে দিচ্ছি ইমেল, আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এবং আমরা হচ্ছে আরো আরো কি সাথে করে নিয়ে যাব বলেন তো? কুকিটাকে নিয়ে যাব, তাই না? সে কতক্ষণ এটাকে ধরে রাখবে। সাপোজ লগ ইন করলাম, রিলোড দেন, কেটে দেন, তাহলে এখন কি কেটে গেছে? সেশন কেটে গেছে, কিন্তু আরেকটা কি আছে? কুকি আছে স্যার। কুকি আছে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা এখানে ক্লিক করতেছি, দেখেন আমাকে কি আর ওই পেজে দেখাচ্ছে? না, কিন্তু আমাকে কিন্তু 1 মিনিট পর ঠিকই কি করে দিবে? কথা বলেন, বের করে দিবে স্যার। বের করে দিবে না? সমস্যা স্যার। আমি এখানে কিন্তু বলছিলাম ভিউ পেজে এসে যদি কি না থাকে, কুকি যদি না থাকে, কোথায় পাঠিয়ে দাও? দেখছে তাকে পাঠিয়ে দিবে। একটু জাস্ট আমরা দেখি, অপেক্ষা করি। এখন স্যার হ্যালো বলেন। স্যার, এখন হচ্ছে ফেসবুকে তো আমাদের হচ্ছে কুকির অপশনটাই নাই, তার মানে ওরা হচ্ছে ডিফল্ট ভাবে সেটা সেট করে দিয়ে আমি রাখছে। আমি কিন্তু এটা প্রথমেই বলছিলাম। আচ্ছা, আমি একটু জাস্ট বলি, এটাকে তারা কি করছে, এখানে আপনি যে রাইট চিহ্ন দিবেন সেটা তারা আপনাকে প্রশ্নই করি নাই, এই যে লগ আউট করে দিছে, তারা এইভাবে দিই নাই। তারা কি করছে, যে যখন সে কি করবে, এখানে লগ ইন করবে, তখন এই সেট কিছুই লাগবে না, তার মধ্যে একটা কুকি কি করো, এটা লাগবে না, Automatically এটা লাগবেই না আপনার, এখানে তাকে দিয়ে দিয়েছে ডিফল্ট ভাবে যে চলে যাক, সেট হয়ে যাক। বুঝতে পারছেন? আর সেই ক্ষেত্রে স্যার হচ্ছে আমাদের ওই চেক বক্সটা দেওয়া লাগবে। না, তাই তো? চেক বক্স আর লাগবে না এখন আপনার আর। বুঝতে পারছেন? ধন্যবাদ। জি স্যার। তার মানে সে ডিফল্ট ভাবে আপনাকে কুকিটা অ্যাড করে নেবে। ওকে, মনে হচ্ছে একটু পেঁচানো হয়ে গেছে বেশি, আপনারা মনে হয় বুঝতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। বেশি কাজ কিন্তু করি নাই আমি, শুধু কি কাজ করছি বলেন তো? এইটুকু কাজ করছি, আর এখানে জাস্ট এই পর্যন্ত এটাকে অ্যাড করছি, ভিউ পেজে কি করছি, জাস্ট এটাকে অ্যাড করছি। আপনাদের বোঝানোর জন্য আমি এতটা সময় নিলাম, কিন্তু এটা কয় মিনিটের কাজ বলেন? বেশি ঝামেলা মনে হচ্ছে, কেউ কথা বলছে? স্যার আইনস্টাইনের নাম্বার লওয়ার মতন স্যার।
সংক্ষিপ্ত ছোট, কিন্তু ব্যাপার হচ্ছে ওইটা বোঝার অনেক কিছু আছে। হ্যাঁ, বুঝতে হবে। আসলে মুখস্থ করলে তো মুখস্থ থাকবে শুধু, তাই না? বুঝে কাজ করলে এটা কখনো ভোলার কিছু না কিন্তু, তাই না? আমরা এগুলার সঙ্গে প্রতিনিয়ত কাজ করতেছি, আমরা নিজেরা ব্যবহার করতেছি অন্যের সাইডে গিয়ে। স্যার প্র্যাকটিস করলে হয়ে যাবে হ্যাঁ, প্র্যাকটিস করো। ইনশাল্লাহ। আপনাদের সময় কোথায়, আমি সেটাই তো বুঝতেছি না। স্যার সময় তো পাইতেছি না, এটাই তো সমস্যা স্যার। আচ্ছা, যাই হোক। ডিজাইনিং এর পর যদি হচ্ছে ডিজাইনিং নিয়ে 6 মাস কাজ করতে পারতাম, তারপরে যদি ডেভেলপমেন্ট আসতাম তাহলে সুবিধা হতো। কাজের রেঞ্জ আরো বেশি হইতো স্যার, রেঞ্জ কম হইতো, তাহলে আর সুন্দর হতো স্যার। 4 ঘন্টা ক্লাস না করিয়া 1-1.5 ঘন্টা ক্লাস হইতো, এবার আমরা রেঞ্জ 12 দিন না হইয়া 2 মাস 3 মাস হইতো, তারা সহজে বুঝতে পারতাম স্যার। এটা একটু জাস্ট ক্লাস 4 ঘন্টা করতে হয়, আবার স্যার প্র্যাকটিস করতে হয়, এবার যদি আসলে মাথা হ্যাং হয়ে যায় তাহলে কাজ হয় না। আচ্ছা, হোক হোক, একটু জাস্ট হ্যাং হওয়া ভালো। হ্যাং হইতে হইতে দেখবেন যে ঠিক হয়ে গেছে এক সময়। ক্লাসের রেঞ্জ এত কম হলে স্যার আর হয়তো ভালো হইতো স্যার, আমার কাছে মনে হচ্ছে এটা। না, মনে তো হচ্ছে সবই ঠিক আছে, আমার তো ক্লাস নিতে বেশি সময় লাগবে না, তাই না? কিন্তু আপনাদের তো এটা মাথায় ঢুকাই দিতে হবে। জি স্যার। এখন বলেন পারবেন কি না, আমি জানি না আপনারা কি বলবেন। স্যার পারবো ইনশাল্লাহ। বাকি সবাই শো করেন স্যার একটু স্যার, আর ইন্ডেক্স পেজে শো করেন স্যার একটু। হ্যাঁ, ওটা করাবো। এখন জাস্ট এখানে আমরা একটু মুখে মুখে বলার চেষ্টা করি, দেখবেন যে আমরা যেভাবে কথাটা বলতেছি আমরা কিন্তু কোডে সেভাবেই করছি। এখানে কিন্তু আমরা অন্যভাবে কোনো কিছু করি নাই, করছি বলেন। মুখোমুখি তো বুঝি স্যার, করতে গেলে তো ব্যস্ত লাগে স্যার। আচ্ছা, আমি আবার বলবো, ঠিক আছে? স্যার সেটাই। আল্লাহ। তবে ইনশাআল্লাহ পারবো স্যার, দোয়া রাখেন স্যার। স্যার কোন সাইটের পিএইচপি কোডগুলো দেখার জন্য কি কোনো এক্সটেনশন স্যার, আছে? আমাদের একটা পার্ট ছিল স্যার ল্যান্ডিং অন দা মুন স্যার, আমাদের একটা পার্ট ছিল ল্যান্ডিং অন দা মুন, চাঁদে অবতরণ। এখানে একটা থিওরাম ছিল আর কি, দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ফর এ ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ শরীর চেষ্টা করলে পারে। সে আকাশে মানুষ উঠছে, সে চাঁদের দেশে গেছে, অতএব স্যার এটা তো আমরা অবশ্যই আশা করি পারবো স্যার। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন না, বিষয়টা হচ্ছে কি, এমন হয়ে গেছে যে ডিজাইন আর ডেভেলপমেন্ট দুইটাই কিন্তু ভিন্ন রকম, মানে দুইটা দুই পথের প্রতীক। জি স্যার, কাজ এক, কাজ সেম, কাজ তবে একটু সময় দেওয়া লাগবে স্যার, হট করে তো হবে না, একটু সময় লাগবে স্যার। আর এখানে আজ একটা বিষয়ে প্রফেশনাল হয়ে অন্যটা ধরলে সেটা হ্যাঁ, তার হ্যাঁ, ভিন্ন হ্যাঁ, কথা। কারণ আমাদের জন্য হার্ড হয়ে যাচ্ছে। আমিও বুঝতে পারছি। এখন কি করব বলেন, আপনাদের তো ডিজাইন ডেভেলপমেন্টের কথা বলা আছে, এখন যদি ডেভেলপমেন্ট না দেখায় সেক্ষেত্রে তো ঝামেলা, বোঝেন নাই? স্যার তারপরে স্যার লাস্টে স্যার শেষ দিকে দুই চারটা স্যার আবার ডিজাইনেই যাওয়া উচিত স্যার। আচ্ছা, কারণ ঠিক আছে। স্যার ডেভেলপমেন্টে দেখা গেছে আমরা স্যার আমি তো ফলাফল মানে খুব একটা ভালো হবে এমন ডেভেলপমেন্টে দেখান স্যার, এখন ডেভেলপমেন্টে ভালো দেখান, হয়তো ডিজাইনটা কলেজেও পারা যাবে স্যার। ডেভেলপমেন্ট কোর্স শেষ করলে স্যার হয়তো আশা করি পারবো, একটু সময় দেওয়া, এক দুটো সময় না, লাগবে, আমি বলি আর একটু সময় দেওয়া লাগবে। ডিজাইনে কিন্তু কম মানে টাকা কম না, ঠিক আছে? যখন আপনি টাকা তো দিয়েছি স্যার, দেখানো হলো না। টাকা ডিজাইন করি আর ডেভেলপমেন্ট করি, কাজ শিখলে টাকা আসবেই স্যার। খেলা যখন জানবো তখন ভাড়া নিবেই স্যার, আর খেলা না জানলে কেউ ডাকবে না স্যার। খেলা আগে শিখতে হবে স্যার, খেলা শিখলে যে কোনো দৃশ্যেই ডাকবে আমাকে, আসো। 24 তারিখের পর খেলা হবে। আচ্ছা, ভাই জরুল ভাই, 24 তারিখে কি ভাই? হ্যালো স্যার, স্যার হ্যাঁ বলেন। 24 তারিখে কি স্যার? 24 তারিখে কিছু আছে নাকি স্যার? আচ্ছা, বুঝতে পারবেন। মানে ক্লাস একটু বলুন না স্যার। আচ্ছা, টাইম নেই। আমরা একটু জাস্ট কথা বলি। স্যার আমরা হচ্ছে তাহলে ফেসবুকের যে ইন্টারফেসটা, এটা লগইন পেজটা ডিজাইন করে হ্যাঁ, হ্যাঁ, ওইটা স্যার কালকে সাবমিট করি। এইভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা অনেক ভালো একটা কথা বলছেন। এটা অনেকই যে আপনারা জাস্ট ফেসবুকে লগ ইন পেজটা আপনারা তৈরি করতে পারছেন, তাই না? আসলে এটা অনেক ভালো একটা কাজ হবে কিন্তু। জি স্যার, অনেকদিন ডিজাইন করি না স্যার, ভুলে যেতেছি। আচ্ছা, লাস্টের দিকে আমার মনে হয় আবার ডিজাইনের ক্লাস নিতে হবে, কারণ আপনারা অনেকে ডিজাইন ভুলে গেছেন, আমার মনে হচ্ছে কেন জানে।
আমি জানি না কথা, মানে কতটা আমার মনে হচ্ছে সঠিক হবে বিষয়টা। সঠিক স্যার, 80% আমরা সঠিক স্যার। আমি জানি না, আমি কি করব আপনাদের নিয়ে। আমি আগামী ক্লাস তো ডাটাবেজ নিয়ে কথা বলবো, আপনাদের ডাটাবেজ নিয়ে কথা বলতে হবে। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। স্যার স্বাভাবিকভাবে তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে গিয়ে জাভাস্ক্রিপ্টের কোড গুলো দেখতে পারি, HTML CSS জাভাস্ক্রিপ্টের কোড গুলো দেখতে পারি। এমন কি কোনো ওয়ে আছে যে এখান থেকে হচ্ছে আমরা PHP এর কোড গুলো দেখতে পারবো? যেমন হচ্ছে সেশনের টাইমটা আমরা যদি জানতে পারলাম, বা হচ্ছে যদি হচ্ছে একটু হেল্প হইতো, চুরি বিদ্যা তো মহাবিদ্যা স্যার, জানেন। তাহলে আপনাকে ইথিক্যাল হ্যাকিং শিখতে হবে। থাক স্যার, এআই ঢোকে না স্যার মাথায়, আবার হ্যাকিং। হ্যাঁ, তাছাড়া তো আপনি কি পিএসপির কোড কি পাবেন সার্ভার না পাইলে? কথা বলেন, আপনাকে দিবে? না স্যার, না স্যার, না স্যার, এমনিতে হচ্ছে কোনো এক্সটেনশন আগে তো হচ্ছে আমরা দিয়ে যে আহ, কি বলে এটারে, বিভিন্ন এক্সটেনশন ছিল স্যার, ওগুলো দিয়েও কাজ করছি আমরা হচ্ছে, যখন HTML CSS এর কাজ করছি, ইসের ভিতর থেকে কাজ করা যায় গেছে, ওই ব্রাউজারের ভিতর থেকে কাজ করা গেছে, যদিও এখনো যায়, না, বাট এরকম আগের নয়। মতো না, তো ভালো হবে। পিএসপির জন্য নাই, পিএসপির জন্য এই অপশনটাই নাই। পিএসপির জন্য এটা পাবেন না আপনি। এটা বুঝতে পারছি। এটা ব্যাক এন্ডের কাজ, এটা আপনাকে কখনো সই করবেন না। এটা যদি সই করাইতে পারতেন, তার মানে সিকিউরিটি এটার কোনো কথা হইতে বলেন। না স্যার, কিন্তু হ্যাকার্সরা অনেকভাবে তারা করে, ঠিক আছে, তারা এসকিউএলটাকে চেঞ্জ করে দেয়, অনেক সিস্টেম তারা জানে, তারা পারমিশন ছাড়া অন্য ডাটাবেজে ঢুকে যায়। স্যার হ্যাকিং এ সম্ভব না স্যার, এইটাই প্যারা লাগতেছে আমার, হ্যাকিং। এটাই এটা ভালো করে সবার শিখতে জন্য। পারলে তখন ওটা ইজি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন যেটাই দরকার হোক, নেই স্যার। হ্যাঁ, এখন আমরা যারা আছি, একটু জাস্ট আমরা যতটুকু দেখতেছি এটা একটু ভালো করে নেন। আর ভিডিওগুলো তো থাকবে, তাই না? ভিডিওগুলো থাকবে, যখন কোনো প্রবলেমে পড়ে যাবেন ভিডিওগুলো দেখবেন, না পারলে তো আছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমাদের মনে হয় একটু ব্রেক নিতে হবে, তাই না? ব্রেক নিয়ে আপনারা কি কাজ করবেন না আমি আর একটা কাজ দেখাবো? আমি জানি না, আপনাদের কাজ দিলে আপনারা এটা করবেন। কাজটা করি স্যার। আচ্ছা, করবেন। স্যার এটা, স্যার করতে গেলে স্যার অনেক সময় লাগবে, অন্য আরেক কাজ দেখতে পারবো না স্যার, অনেক ছিল তো, কোড করতে হবে আবার অনেক ভাবে। সবই ঠিক আছে, কিন্তু আপনারা এখন যদি করতে গিয়ে প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে প্রবলেমটা সারাই দেওয়ার জন্য কিন্তু আমি আছি, কিন্তু বাসায় যদি প্রবলেমে পড়েন তখন কে আছে? স্যার সেই ক্ষেত্রে তো কালকে তো পড়ে আছে স্যার, আরেকটা স্যার টপিকস দেখি। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন, আমি জানি না আপনারা যেটা ভালো। স্যার কালকে তো অন্তত পক্ষে ডিজাইনিংটা তো করতেছি ফেসবুকে ইন্টারফেসের, তারপরে যদি হচ্ছে ঝামেলায় পড়ি তাহলে ভিডিও আছে, ভিডিও থেকে যদি উত্তর না পাই তাহলে তো স্যার আপনি আসছেন। আচ্ছা, ঠিক আছে, সবাই কি একই কথা বলতে যাচ্ছেন? সবাই কথা বলতে হবে, আমরা ব্রেক নিব, কিন্তু চুপ থাকলে হবে? কথা বলেন। জি স্যার। স্যার একটা ইন্ডেক্স পেজে শো করেন স্যার, ইন্ডেক্স পেজে স্যার। হ্যাঁ, শো করাবো। আচ্ছা, তাহলে আমরা একটু ব্রেক নিয়ে নেই। আমরা একটু 15 মিনিট ব্রেক নিব, ঠিক আছে? আর আল্লাহ, 10 মিনিটের জন্য তো অ্যালার্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে তাসলিমা আক্তার, নুরুন নবী মিয়া, ফারুক আহমেদ, মারুফ, জহিরুল ইসলাম, ইস্তাইক আহমেদ, সবাইকে বলতেছি, আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, এখন তো বুঝতে পারছি। আচ্ছা, এখন বুঝতে পারছেন, মানে পরে বুঝতে নাও পারেন, তাই না? মানে কথার মধ্যে কেমন যেন রয়ে গেছে কিছুটা। আচ্ছা, স্যার বুঝলে তো পড়ার সময় যায় তো সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তখন তো ঠিকই আছে, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ব্রেক নিয়ে নেই, আর সবাই একটু ট্রাই করি। এখন কোনটা বলবো বলেন? আপনারা মার্কেট প্লেস নিয়ে দৌড়াবেন? মার্কেট প্লেসে কাজ করতে হলে ডিজাইন নিয়ে দৌড়াইতে হবে, ডেভেলপমেন্ট তো সম্ভব না, ঠিক আছে? এটা কোনোভাবে সম্ভব না।
কারণ আমাদের মাথার মধ্যে এখনো ঢুকতেছে না অনেকের। একদিকে স্যার ডেভেলপমেন্টটা অন্তত পক্ষে হচ্ছে বেসিকটা শেষ করি, যেন হচ্ছে অন্তত পক্ষে একটা ইন্টারফেস তৈরি করতে পারি, কিভাবে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, আপনারা কিভাবে ওয়েবসাইট একটা জাস্ট ডাইনামিকই করতে পারবেন ইনশাল্লাহ, আমি এটা আশা দিতে পারি। একটা ওয়েবসাইট আপনারা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তাহলে স্যার ভিডিওগুলো তো থেকেই যাবে, পরবর্তীতে স্যার হচ্ছে কোথা থেকে শিখবো একটা তো স্যার ল্যাকিং থেকে যাবে। যদি হচ্ছে আমরা শিখতে থাকি, ভিডিওগুলো থেকে গেলে স্যার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা একটু জাস্ট প্র্যাকটিস করতে থাকেন, অনেক ভালোভাবে কাজ করতে থাকেন, ডিজাইন নিয়ে একটু কাজ করেন মার্কেট প্লেসে। যখন কাজ আমি বলি, যদি মার্কেট প্লেসে আপনারা কাজ মানে পেতে শুরু করেন, যখন আপনার কাছে দেখা যাচ্ছে ডেভেলপমেন্টের বিষয়ই আসতেছে, কাজ আসতেছে, তখন কিন্তু আপনার কি বলবে, যখন টাকা আপনার কাছে দেখতেছেন টাকা আসতেছে, ডলার 200 300 500 ডলারের হচ্ছে কাজ আসতেছে, আপনার করতে পারতেছেন না, তখন কিন্তু আপনার ওই টাকাই আপনাকে কাজ শিখাই নিবে, বুঝতে পারছেন? তখন কিভাবে এটা শিখবেন? স্যার ঠিক আছে, কিন্তু স্যার ব্যাপার হচ্ছে একজন ভালো ইনস্ট্রাক্টরের তো দরকার আছে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি সবাই করতে পারবেন। স্যার আপনি আপনি পাশে থাকলে স্যার পারবো, সমস্যা নেই। আমি তো আছি ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি চেষ্টা করব, কোনো সমস্যা নাই। এখন আপনাদের যে চেষ্টাটা, মার্কেট প্লেসটাকে একটু শক্ত করে ধরে রাখেন। ইনশাল্লাহ স্যার। জি স্যার, আজ থেকে ভিডিও করা লাগবে। স্যার আরো কিছু টপিকস এর উপর হচ্ছে যদি গিগ বানাইতে পারতাম, তাহলে হয়তো বা স্যার প্রোফাইলটা একটু স্ট্রং করতে পারতাম। আর কিসের উপর করতে যাচ্ছেন? স্যার পিএইচডি টু এইচটিএমএল এর হচ্ছে আমি একটা গিগ বানাইছি। আরো কোনো যদি টপিকস থাকে যে টপিকস এর উপর স্পেসিফিক ভাবে হচ্ছে ডিজাইনিং করে। আর কি আছে? আমার তো জানা মতে আমি তো আর জানি না। কি কি করছেন? 3টা করছেন না? ইমেল সিগনেচার, ইমেল স্যার। টেমপ্লেট, আর হচ্ছে স্যার পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা ই কমার্স সাইট কি তৈরি করতে পারবেন? না স্যার, ওইটা তো স্যার এখনো দেখা হয়নি। আর ই কমার্সের জন্য স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে সহজেই মোটামুটি না, দেখছিলেন ডিজাইনের কথা বলছি, ডিজাইন এখানে স্যার পারবো। ডিজাইনের কথা বলছি। স্যার ডিজাইন তো পারবো, কিন্তু ব্যাপার হচ্ছে স্যার সেই ক্ষেত্রে ডাইনামিক তো করে দিতে হবে। অনেক আছে যে তাদের ইন্টারফেস প্রয়োজন হয় শুধুমাত্র ই কমার্সের। আচ্ছা যাই হোক, ওটা পরে আস্তে আর আস্তে। স্যার হ্যাঁ ফাইবার আমি তো স্যার ওয়েবসাইটের অফার সেন্ড করছিলাম, আমাকে মেসেজ দিছে, ওয়েবসাইটটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নেন নাই কাজটা? এটা দেখে তো ভয় পেয়ে গেছি ওয়েবসাইটটা। ভয় পাওয়ার কি আছে? কি কাজ দিছে? আমরা আছি, না আমি দিচ্ছি। তাহলে স্যার কইরা দিবে। কি কাজ দিছে দেখি, আপনি যদি একটু জাস্ট আমাদের একটু। আপনি কাজটা কি পারতেন না, ডিজাইনের কাজটা? আমরা কাজ পাই না আর উনি পায়া ভয় পায়। আরে আমরা সবাই আছি, এক এক পার্ট করে এক একজন করে দিলাম। প্রয়োজনে স্যার আছে, স্যার হলে কি পুরোটাই করে দিবে। গ্রাফিক্স এর সাইড আমি দেখে দিতাম। বেকার থাকার চেয়ে এক এক পার্ট এক একজন দেখে তো কাজে দিবে। আমি এক্সবক্স এর কনসোল রিডিজাইন করতেছি আর এগুলা আচ্ছা আপনারা ব্রেক নিয়ে নেন, কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে যাচ্ছে। আর আপনি ছবিটা একটু জাস্ট আমাদের ইয়েতে গ্রুপে দিয়ে স্যার দিন। আর 5 মিনিট পরে স্যার 5 মিনিট পরেই নেই, জয়েন করে তারপরে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ওনার কাজটা আমি দেখি, উনি একটা সাইড দিচ্ছে। এটা কি ডিজাইন শুধু করে নিতে চাইছে না ডেভেলপমেন্ট সহ? ডেভেলপমেন্টের কাজ, ওকে। এটা কি দিছে? ডিজাইন তো করে দিতে পারতেন, এখানে ডিজাইনের কি আছে? উনি বলতেছে আমার এমন একটা ওয়েবসাইট চাই, মানে এমন এমন চাচ্ছে। আমি আর ওনার আমি দেখে ভয় পেয়ে গেছি। না, কাজটা অনেক বড় কাজ, এখানে লাগবে। ইন টাইম $100। স্যার করা যেত তো, অত স্যার ঝামেলাটা ছিল না। না, একটা ঝামেলা ছিল না, করতে পারতেন, ডিজাইন করতে পারতেন, কিন্তু ডেভেলপমেন্ট তো করতে পারতেন না। স্যার ওই যে টি শার্ট আছে, টি শার্টের কালার দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলাই তো। কালার দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে টি শার্টের একটা টি শার্টের হচ্ছে 3-4টা ফটো আপলোড করা আছে হয়তোবা, এর জন্য।
স্যার ওনাকে কি রিপ্লাই দিব? দিতে পারেন। আর এটা যদি কাজটা এখানে দেখেন, স্যার কাজটা কিন্তু কঠিন আছে। কঠিন আছে। এগুলো সহজ আছে, কিন্তু আপনার এই যে টি শার্ট আছে, একটা টি শার্ট দেখাচ্ছে, কালার দিলে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো প্রিন্ট এর জন্য দেখতে হবে। আচ্ছা, এখানে উনি জাস্ট কি করছে, স্যার এগুলো ইজি আছে, আচ্ছা সবই এগুলো দেখি তো আমি একটু করছি সব আমরা। সবগুলো দেখি নেই, এগুলো তো পারা যাবে, এগুলো পারবেন। না, সবই ঠিক আছে। আর কি আছে এখানে, এটা জাস্ট, আচ্ছা আমি ওই পেজে কি, ওই পেজটাতে কোন পেজটা ছিল, প্রথম যে পেজটা ছিল এই যে এটা। জি স্যার এটা। আচ্ছা, যে এখানে কালারের উপরে ক্লিক করলে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এমন কিছু। জি স্যার। এখানে প্রতিটা কালারের উপরে পিকচার দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন। জি স্যার, আমিও ওইটাই ভাবছিলাম। তাছাড়া আপনি এখানে তো কালার চেঞ্জ করতে পারবেন না। এই যে দেখেন প্রত্যেকটা শার্ট, এই যে দেখেন এখানে কতগুলো শার্ট দেওয়া আছে। তো ওনাকে তো কোশ্চেন করেন ডেভেলপার নেবে না ডিজাইন নাকি, এটা কিন্তু ভাই ওনাকে আর কোশ্চেন এটা কিন্তু একটা প্লাগইন, ঠিক আছে? এটা কিন্তু আবার প্লাগইন, এখানে একই পিকচার কয়েকবার দিয়ে দিচ্ছে। কিন্তু আপু আপনার হচ্ছে বাজেটটা খুবই কম, সেই বাজেট কম ক্ষেত্রে দিচ্ছে, না বাজেট এখানে অনেক বাজেট আসবে। উনি যে বাজেট এটা মার্কেট প্লেস নষ্ট হবে এটা নিলে, ওই বাজেট। এত কঠিন কাজ হিসাবে বাজেট কম। $100, বাজেট যদি $500 উপরে হয় তাহলে করে দেন। হ্যাঁ এটা ঠিক, এটা $500 হলে করা যায়। এটা অনেক কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। আচ্ছা উনি কি চাচ্ছে, উনারে হ্যাঁ একটু জাস্ট চেক করতে পারেন, ওনার সঙ্গে কথা বলতে পারেন, কথা বললে তো আর পাপ হবে না, তাই না? আর আপনি এসএমএস করে আগে শিওর হন যে উনি শুধু হচ্ছে ডিজাইন চাচ্ছে নাকি ডিজাইনের সাথে আবার ডেভেলপমেন্ট চাচ্ছে। ডেভেলপমেন্ট চাইলে তো এটার কোনো কথাই নাই, এখানে আপনাকে অনেক কাজ করতে হবে, এখানে পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে? আর স্যার ডেভেলপমেন্ট বললে তো স্যার হচ্ছে এটা অনেক মোটামুটি $2000 কাজ এটা। অনেকটা অনেক অনেক আসবে। জি স্যার। এই যে আমাকে একটা কাজ দিচ্ছিল, আমি হচ্ছে ওটাকে একটু, ওটা একটা মার্কেট প্লেসের মতো, ঠিক আছে? এটা আমি আপনাদের দেখি, ওটা কোথায় যেন আছে, ওটা আপনাদেরকে দেখানো হয়েছে, দেখাই নাই মনে হয়। আমি এখান থেকে এটা প্রাইস শুনে আর উনি কাজ করাবে না, ঠিক আছে? এখানে টু জেড আমাকে কোথায় যেন মাইদুল, এখানে ওনাকে আপনাদের ক্লাসের সময় আমি এটা স্ক্রিনশট নিই নাই, এই যে এই সাইটটা, এটার মধ্যে অনেক কাজ আছে না, আপনাদের সময় না, এই ডিজাইনটার মধ্যে অনেক কাজ আছে। এটাকে কি যেন সাইটটা, জি স্যার আমি তো এখানে দেখেই ভয় পেয়েছি। এই যে এই ডিজাইনটা, ঠিক আছে? এই ডিজাইনটা ভিতরে ডেভেলপমেন্টের কাজ আছে, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। তো এখানে জাস্ট তার কাছে উনি জাস্ট সবগুলা পেমেন্ট গেটওয়েটা করতে চাচ্ছিল, নিতে চাচ্ছিল, ঠিক আছে? ভিতরে অনেক কাজ, ডিজাইনটা কি যেন লেখা আছে আমি ভুলে গেলাম, এটা কি ওয়ার্ক আপ জব, এটা একটু জাস্ট আপনাদের দেখাই। আচ্ছা আমরা একটু ব্রেক একটু পরে নিলে সমস্যা না স্যার। ওয়ার্ক আপ জব, এই যে দেখেন ওয়ার্ক আপ জব, এই যে workupjob.com, এখান থেকে workupjob.com। স্যার এটা কি হচ্ছে অ্যানিমেশনের কাজ করছে? এটা কি মনে হয় আপনারা বলেন তো?
স্যার আপনি বলছিলেন যে এইভাবে হচ্ছে অ্যানিমেশন সিএসএস দিয়ে করা যায়। করা যায়, ঠিক আছে, কিন্তু এটা করে না কেউ, ঠিক আছে, এগুলা কাজ এভাবে করে না। তো এটা জাস্ট একটা পিকচার, যদি একটু দেখেন, দেখছেন? স্যার সেই ক্ষেত্রে কি গিফট হ্যাঁ গিফট টাইপের কি হ্যাঁ পিকচার? হ্যাঁ গিফট পিকচার। আচ্ছা এই যে এই পেজটা জাস্ট দেখেন, এই পেজটা এমন, কিন্তু এর মধ্যে হিউজ পরিমাণ কাজ আছে। মানে এটা তো জাস্ট এরকম দেখতে পাচ্ছেন। এটা যদি আমি লগ ইন করি, আমার এখানে পাসওয়ার্ডটা তো অনেক বড় পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করা। আমি নিজেই ভুলে যাই যে পাসওয়ার্ডটা কি দেওয়া আছে। দেখি ভুল হইল নাকি। চলে আসছে দেখেন। তবে এখানে ডিজাইনের কিছু ইরর আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি যখন এটার উপর কার্সর নিব, তখন একটু জাস্ট বিষয়টা দেখেন। দেখেন তো ডিজাইনটা কি কেমন হচ্ছে, দেখছেন? মানে নিচেরগুলো কি নাড়াচাড়া করতেছে না? জি স্যার। মানে ইরর, একটা ইরর আছে না এখানে, দেখছেন? এখানে ইরর আছে একটা। এই একটা ডিজাইন দেখেন, এখানে কি কি কাজ আছে। আপনি এখানে আপনি জব এখানে খুঁজতে পারবেন, দেখছেন? এখানে জবই করতে পারবেন, লোকেশন এখানে অ্যাড করতে পারবেন, এখানে ডলারের কাজ আছে, এখানে অনেক কাজ আছে, এখানে হিউজ পরিমাণ কাজ আছে। মোর জব, আরও জব খুঁজতে পারবেন, এখানে অনেক কিছু আছে। এখানে এগুলা কি এখনো কাজ তারা অ্যাড করছে? উইথড্রোর উপরে ক্লিক করি, দেখেন একটা মার্কেট প্লেসে যেগুলা কাজ থাকে, দেখছেন? কাজের কি এখানে অভাব আছে বলেন? ট্রাস্টেড সাইট এটা। হ্যাঁ দেখেন, এই কাজটা, এই যে ডিপোজিট এখানে আছে, মানে এখানে কাজের, মানে ব্যাকএন্ডের কাজের অভাব নাই, দেখছেন? আর এখানে পোস্ট নিউ জব। স্যার কত বলছে স্যার আপনারে? ওনাদের যে বাজেট সেভাবে এটা করতে 3 মাস সময় লাগবে। বাংলাদেশি সাইট নাকি এটা? মানে আমাদের পরিচিত একজন, উনি জাস্ট সাইটটা করে নিতে চাচ্ছিল। স্যার আমি গত আধা ঘন্টা ধরে কথা বলতেছি, আপনারা যে কেউ শুনেন না, আমি বুঝিও নাই। স্যার এটা কি বাংলাদেশি কার সাইট? এটা আমি আসলে জানি না এটা কাদের, উনি আমাকে জাস্ট এটা একটা জাস্ট দিয়ে দিছে যে আপনি এই রকমই সাইট করে দিবেন আমাকে। তো যখন বাজেট বলছে তখন উনি ভয় পাইছে। তো দেখেন এখানে কত বলছেন স্যার? 6 বলছে। কে? জি স্যার ডলার? কে ডলার স্যার? $6, 6 লাখ বলছে। স্যার কি ভয় পাচ্ছেন এখানে যে স্যার একটু ক্লিয়ারলি বলেন স্যার কত বলছেন? স্যার কবে যে আপনার মতো এরকম কাজ করবো আর এক কাজ করে হচ্ছে সব কাজ বাদ দিয়ে দিব। কোটিপতি, রাতারাতি কোটিপতি। না এখানে বছরে একটা কাজ করব বাস। এখানে ডেভেলপমেন্টের অনেক কাজ আছে, আপনারা যেভাবে দেখতেছেন সেই রকম না, কিন্তু এখানে দেখেন জি স্যার এখানে এটা প্রচুর পরিমাণে কাজ, 3 মাস সময় লাগবে, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার আমি স্যার এরকম একটা হচ্ছে ওয়েবসাইট দেখছিলাম যেটা তৈরি করতে 4.5 মাস সময় লাগছে। আবার হচ্ছে টিম ওয়ার্ক নিয়ে কাজ করছে, 3 জনে একসাথে কাজ করছে 4.5 মাস সময় নিয়ে তারপর হচ্ছে কমপ্লিট করছে। ক্রিয়েটিভিটির যে ওয়েবসাইট আছে সেটা 8 মাস লাগছে, ওয়ার্ডপ্রেস দিয়ে করছে 8 মাস। ও স্যার আমরা হচ্ছে মোটামুটি মনে হয় সবাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে স্যার একদিন যদি হচ্ছে ডিজাইনিংটা দেখাই দিতেন ওয়ার্ডপ্রেসে তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিব, সমস্যা নাই। আমি হচ্ছে একটা কাজ করব, আমি আপনাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 5-6 দিন পর আমার একটু কাজ আছে আপনাদের হচ্ছে, কি বলবো, আমাদের ক্লাস শেষ হচ্ছে কয় তারিখে? সামনের সপ্তাহে রবিবার সোমবার, রবিবার মনে হয়ে যাচ্ছে আশা করি। রবিবার যদি হয়ে যায়, আমার ছোট ভাইয়ের একটু প্রবলেম, তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো দেখা যাচ্ছে
আমি হয়তো বা এক সপ্তাহ একটু বিজি থাকতে পারি, এক সপ্তাহ পরে আপনাদের সবাইকে নিয়ে আমি একটু জাস্ট ওয়ার্ডপ্রেস নিয়ে একটা অথবা দুইটা ক্লাস নিব নি, ঠিক আছে? এটা হচ্ছে ওকে স্যার, ধন্যবাদ এটা স্যার। হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসের বাইরে এক কথায়, মানে আমাদের এটার বিষয় না, এটা সম্পূর্ণ বাইরে, ঠিক আছে? যাতে আপনারা স্যার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আপনার জানেন ডিজাইন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের ধারণাটা জাস্ট ক্লিয়ার যেন হয়। আর আপনারা টিউটোরিয়াল এখন তারপরে যে কোনো টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? স্যার টিউটোরিয়াল তো দেখছি, ব্যাপার হচ্ছে স্যার প্যারা লাগে, বেশি কথা বলে বা হচ্ছে অ্যাটিটিউড, মানে হচ্ছে কেন জানি মিলতেছে না। আপনার স্যার সাথে স্যার খুবই কমফোর্টেবল হয়ে গেছি, তো যদি বুঝতে পারছি। একদিন ভালোভাবে দেখাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখাবো, বলছি তো, সমস্যা নাই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা যাই হোক, যে এরকম দেখেন, আপনারা যদি এরকম কোনো কাজ পেয়ে থাকেন, মানে মার্কেট প্লেস থেকে যদি কোনো কাজ পান, সমস্যা নাই, নিবেন, ঠিক আছে? নিয়ে নিন, সমস্যা নাই, এটা নিয়ে কাজ কর, কিন্তু অ্যামাউন্টের বিষয়টা একটু যখন করবেন আমাকে একটু আগে জানাবেন, তারা কেমন জি চায়। স্যার, যে এই কাজ নিয়ে আবার অন্তত পক্ষে যেন গ্রুপে হচ্ছে আপনার কি মেসেজ দেয় বা হচ্ছে পার্সোনালি মেসেজ দেয়, না হলে স্যার মার্কেট প্লেসটা নষ্ট হবে খালি খালি। কাজ কিন্তু ওখানে হিউজ পরিমাণ, ওটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তাহলে তাহলেও ঠিক নাই, কারণ ওখানে পেমেন্ট গেটওয়ে স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করলো, যে সাইটটা হচ্ছে ওই আপু দেখাইলো, ওয়ার্ডপ্রেস দিয়ে করলো স্যার কমসে কম $250 থেকে $300 কাজ। ই কমার্স সাইটের অনেক বাজেটই করতে হয় এখানে, যে যাই হোক, আশা করি আর স্যার যে প্লাগইন গুলো ওরা ইউজ করছে এখানে, সেইগুলো তো স্যার হচ্ছে একটা হিউজ, এগুলা নিয়ে কাজ করতে করতে। না, এখানে এপিআই অ্যাড করতে হবে, এপিআই তো অনেক ঝামেলা আছে, এপিআই ব্যবহার করতে হবে। যাই হোক, এগুলা বিষয়ে আমরা এখন না কথা বলি, আপনারা এক সময় করতে পারবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। তো যাই হোক, স্যার হ্যাঁ বলো। ক্রিয়েটিভ আইটিতে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স দেখলাম, তো ওনাদের মেসেজ দিছিলাম, আচ্ছা, তারপর উনি যে মানে হচ্ছে টাকার কথা বলছে শুনে আমি বলতেছি যে আমার বাসা থেকে বের করে দিবে। 30 বলছে না, 40,000 টাকার কথা বলছে। 40,000 বলছে। এটা মনে হয় ইয়াতে ডিপ্লোমা কোর্স 6 মাসের ট্রাই করতে হবে। হ্যাঁ 6 মাসের ডিপ্লোমা কোর্স, $40,000। আচ্ছা, আমার হচ্ছে আর কিছু বলার নাই স্যার। 40,000 আমি বলে দিলে না হইয়া 3-4 হাজার টাকা কমাবে, বলবো? না স্যার, বাসা থেকে বের করে দিতে পারে। আগে তবে স্যার হচ্ছে একটা ওনাদের হচ্ছে অনলাইন কোর্স হইতেছে, মানে ওইটা আবার হচ্ছে বলছে $18,000 যদি অনলাইনে করি আচ্ছা 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 এই টাইমে। আচ্ছা, আপনারা জাস্ট এই ডিজাইনে একটু কাজ করেন, ডেভেলপমেন্টের যদি কোনো করা হয় তো সেই বিষয়ে আমরা দেখবো, ঠিক আছে? স্যার যদি ডেভেলপমেন্টের কোনো হচ্ছে কোর্স করি তাহলে স্যার আপনাকে অবশ্যই নক করব, তখন একটু হেল্প করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাবো যে কোথায় করলে ভালো হবে না হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার তাহলে কি আমরা ব্রেক নিব? হ্যাঁ, এখন ব্রেক নেই, কয় মিনিট নিব বলেন? অনেক কথা বলে ফেলছি। তার 45 পর্যন্ত। 45 আচ্ছা ঠিক আছে, 45 নেন, সমস্যা নাই। ওকে স্যার, ধন্যবাদ। স্যার জুম আউট কবে হবে স্যার, ওটা দেখে নেওয়া দরকার। বুঝি নাই। স্যার মিনিট জুমটা এন্ড হবে কখন? 40 মিনিট হবে, ওটা টাইমটা দেখা দরকার। আমার এখানে তো দেখাচ্ছে না, এখনো দেরি আছে, অনেক সময় আছে, সমস্যা নাই। স্যার মাত্র 9 মিনিট হয়েছে ক্লাসে, আর 30 মিনিট আছে। 30 মিনিট আছে, সমস্যা নাই, আপনারা এর মধ্যে ঘুরে আসতে তাহলে হবে। এর মধ্যে ঘুরে আসতে পারবেন।